ওকে, সো আশা করি স্ক্রিন দেখা যাচ্ছে। তো আজকে আমাদের ক্লাস টপিক হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। এবং গত ক্লাসের যে টপিকটা ছিল সেম টপিকই, আমরা জাস্ট অন্য কয়েকটা মেথড দেখবো কিওয়ার্ড রিসার্চের। গত টপিক আমরা যেটা কভার করছি সেটা ছিল যে একটা ব্লগ ওয়েবসাইটের জন্য কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়। আর আজকের ক্লাসে আমরা দেখবো যে কিভাবে একটা ই কমার্স ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ করতে হয়। আর সময় কভার করতে পারলে আমরা হচ্ছে লোকাল কিওয়ার্ড কিভাবে রিসার্চ করতে হয় সেটাও দেখবো ইনশাল্লাহ। ওকে, তো কিওয়ার্ড রিসার্চের যে টপিক বা যে থিমটা মেইনলি যে আমাদের ক্লায়েন্ট ওয়েবসাইট দিবে, আমরা সেটা রিসার্চ করব, কম্পিটিটরকে রিসার্চ করব, রিসার্চ করে কিওয়ার্ড বের করে নিয়ে আসব। এবং হচ্ছে যে মেথড গুলা ছিল গত ক্লাসের, যে গুগলের অটো সাজেশন যেগুলা, তারপর পিপল অলসো আস্ক, রিলেটেড সার্চ, এই সেকশন গুলা যে কিওয়ার্ড দেখাবে সেটা আপনার ব্লগ ওয়েবসাইটের জন্য সেম, তারপর হচ্ছে ই কমার্স বিজনেসের জন্য সেম, লোকাল বিজনেসের জন্য সেম। ওই জিনিসগুলা আপনি ইউজ করতে পারবেন। আর এক্সট্রা আরো কি কি জিনিস দেখা লাগবে সেটা, মানে কি, হ্যাঁ কিছু ভিন্ন ব্যাপার স্যাপার আছে, সেটা হচ্ছে আমরা দেখব। আর গত ক্লাসে আমি কেডি আর এমএসবি নিয়ে তেমন কিছু বলি নাই, আজকে একটু বলে নিচ্ছি। সেটা হচ্ছে যে যদি কেডি এর কথা বলি ফার্স্টে, সেটা কিওয়ার্ড ডিফিকাল্টি। কিওয়ার্ড ডিফিকাল্টিকে বোঝায় যে আপনার যে কিওয়ার্ড আপনি চুজ করতেছেন, এই কিওয়ার্ডটা আসলে র্যাঙ্ক করানোর জন্য কতটুকু ইজি আর কতটুকু হার্ড। হ্যাঁ, এই জিনিসটাকে বোঝা হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি। মানে হার্ড জিনিসটা বোঝায়, ইজি কথাটা না বাদ দিলেও হবে। যে একটা কিওয়ার্ড আমি র্যাঙ্ক করাইতে চাই, এটা আসলে র্যাঙ্ক করাইতে কত সময় লাগতে পারে বা কতটুকু পরিশ্রম এটার পিছনে ব্যয় করা লাগতে পারে, কতটুকু হার্ড। ঠিক আছে, ডিফিকাল্টির ব্যাপারটা। তো এই কেডি নিয়ে কথাবার্তা আমি বলতে তেমন একটা এখন আগ্রহী না। কারণ হচ্ছে 2023-24 এই সময়ে এসে কেডিটা আপনি চাইলে একটু লাইটলি নিতে পারেন। ঠিক আছে, এটা আপনি চাইলে একটু হালকাভাবে নিয়ে তারপর হচ্ছে কাজ বা রিসার্চ গুলা করতে পারেন। কারণ হচ্ছে এখন গুগল সবচেয়ে বেশি ফোকাস করছে কন্টেন্টের উপরে। একটা হাই কোয়ালিটি কন্টেন্ট, একটা ইউজার ফোকাসড কন্টেন্ট, ইউজারের জন্য লেখা কন্টেন্ট, সেটা হচ্ছে গুগল বেশি প্রায়োরিটি দেয়। তো এই ক্ষেত্রে যারা সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং এর জন্য কন্টেন্ট লিখতো বা কিওয়ার্ড সাজাইতো, তাদের যে কন্টেন্ট গুলা বা যে কিওয়ার্ড গুলা আগে র্যাঙ্ক করতো, এখন সেটা তেমন একটা কাজ করে না। সেটা হয়তো বা র্যাঙ্ক ডাউন করছে বা গুগল সেটাকে একেবারেই ডি ইন্ডেক্স করে দিচ্ছে ওই কন্টেন্টটাকে। ঠিক আছে, কারণ গুগল ওই যে বললাম যে হেল্পফুল কন্টেন্টের দিকে ফোকাস করছে বেশি। তো কেডি জিনিসটা আপনি নেগলেক্ট করলেও পারবেন। ঠিক আছে, আর কেডি এর যে মেজারমেন্টটা ছিল সেটা হচ্ছে যে আপনার 0 থেকে 100% পর্যন্ত। যত কম তত কিওয়ার্ড র্যাঙ্ক করা ইজি, যত বেশি থাকবে পার্সেন্টেজটা তত র্যাঙ্ক করা কঠিন। ঠিক আছে, তো এই এই ব্যাপারটা আপনারা মাথায় রাখবেন যে আপনি যদি ক্লায়েন্টের জন্য কিওয়ার্ড রিসার্চ করতে চান এবং সে যদি এই ম্যাট্রিক্স গুলা দেখতে চায়, বা আপনি যদি মনে করেন যে হ্যাঁ রাখা উচিত বা রাখবো আমি, আপনি রাখতে পারেন। ঠিক আছে, আর হচ্ছে আপনি যদি গুগলের অটো সাজেশন থেকে নেন, তাহলে ওইগুলার হচ্ছে কিওয়ার্ড আপনি ডিফিকাল্টি তো দেখতে পারবেন না, আপনি দেখতে পারবেন হচ্ছে মানে এটাকে সেট করতে পারবেন এরকম যে কম্পিটিশনটা হচ্ছে হাই, এটা রাখতে পারেন। কারণ আমরা অটো সাজেশন থেকে যে কিওয়ার্ড গুলা পাই সেগুলো হাই কম্পিটিটিভ কিওয়ার্ড, এই কারণে অটো সাজেস্ট আমাকে করতেছে গুগল। হ্যাঁ, আর হচ্ছে এমনিতে কিওয়ার্ড প্ল্যানার দিয়ে যে কিওয়ার্ড গুলো দেখাইছি ওইখানে দেখবেন যে কম্পিটিশন একটা সেকশনই থাকে, ওইটার হচ্ছে হাই, লো আর মিডিয়াম, এই একটা রেঞ্জের মধ্যে থাকে, তিনটা রেঞ্জ। হ্যাঁ, যে কিওয়ার্ডের কম্পিটিশন কেমন। তো ডিফিকাল্টিটা শুধু টুলস গুলা দেখাইতে পারে আপনাকে। হ্যাঁ, যেমন হচ্ছে সেমরাশ, এইচ রেফস, হ্যাঁ কিওয়ার্ড ফাইন্ডার, এলএসআই গ্রাফ, বা আদার্স যা যা আছে, মজ, উবার সাজেস্ট, এগুলা। তো তখন আপনি ওইটার জন্য আরেকটা আলাদা সেকশন করে বা আরেকটা শীট নিয়ে, মানে একই স্প্রেডশিটের আরেকটা শীট নিয়ে করতে পারেন, বা নিচে নিচে রোতে রাখতে পারেন যে এই টুলস দিয়ে বের করা কিওয়ার্ড ক্লায়েন্টকে দেখানোর জন্য। হ্যাঁ,
যে এই টুলস দিয়ে বের করা কিওয়ার্ড এগুলা এগুলা হচ্ছে নাম এইটা, ভলিউম এইটা, এবং হচ্ছে কেডি এত, এরকম রাখতে পারেন। আবার যেটা হচ্ছে গুগল অটো সাজেস্টে বের হয়েছে সেটা লিখতে পারেন যে এই কিওয়ার্ড গুলো অটো সাজেস্ট থেকে গুগল দিছে, আমি পিক করছি, এটার নাম এটা, এবং এটার কম্পিটিশন হচ্ছে হাই। ঠিক আছে, এখানে তো আর কিওয়ার্ড ডিফিকাল্টি দেখার কোনো মানে স্কোপ নাই যেহেতু। সেম কথা হচ্ছে সার্চ ভলিউমের ক্ষেত্রে। সার্চ ভলিউম আপনারা জানেন এমএসভি, মান্থলি সার্চ ভলিউম, মানে একটা কিওয়ার্ড এক মাসে কতজন ইউজার, গুগল ইউজার সার্চ করতেছে গুগলে। ঠিক আছে, যে একটা কিওয়ার্ড কতজন মাসে সার্চ করতেছে, মান্থলি সার্চ ভলিউম। ওই ভলিউমটা কত, একটা নাম্বার। ঠিক আছে, 100 জন সার্চ করতে পারে, 500 জন সার্চ করতে পারে। তো এই নাম্বারটাও আসলে মানে এক্সাক্ট না। টুল যা দেখায়, আপনি এই স্টেপসে দেখবেন 1200 দেখাচ্ছে, সেমরাসে দেখবেন যে 500 দেখাচ্ছে, আপনি অন্য টুলসে দেখবেন 2000 দেখাচ্ছে, এরকম ভ্যারিয়েশন দেখতে পাবেন। এটা আসলেই কনফিউজিং, কারণ এক এক টুল এক এক ভাবে তাদের ডাটা গ্র্যাব করে থাকে। তো এইটা কি করবেন, এইটা হচ্ছে আপনি যে কোনো একটা টুলকে আপনি ফলো করবেন, হ্যাঁ, যেটা আপনার কাছে বেশি ভালো লাগে বা যেটা পপুলার, মার্কেটে পপুলার। আপনি ডাটা নিলে শুধু এইচটিএফ থেকে ডাটা নেন, অথবা আপনি শুধু সেমরাশ ইউজ করলে শুধু সেমরাশের ডাটা নেন, মিক্স ডাটা নেওয়ার দরকার নাই। ঠিক আছে, এরকম এটা করতে পারেন। আর সার্চ ভলিউম যদি বলি, কিওয়ার্ড প্ল্যানারের ক্ষেত্রে কিভাবে দেখাবেন, তখন হচ্ছে আপনি সার্চ ভলিউমের জায়গায় রেঞ্জ হিসেবে লিখতে পারেন। ঠিক আছে, যে 10 থেকে 100, 1000 থেকে 10,000, এরকম রেঞ্জ লিখতে পারেন। কোন টুল বেস্ট, সব টুলই বেস্ট, আবার সব টুলই ভুয়া। ঠিক আছে, কোনো টুলই বেস্ট না, কোনো টুলই ভুয়া না, এরকম আর কি। আপনার যেটা অ্যাফোর্ড করতে পারেন ওইটা নিবেন, ওইটা ইউজ করবেন। সবগুলো ইউজ করে দেখেন, যেটা আপনার কাছে বেশি ভালো লাগে ওইটাই বেস্ট। হ্যাঁ, আমার কাছে পার্সোনালি এইচডিএফএস ভালো লাগে, কিন্তু সবসময় আমি হয়তো এইচডিএফএস পারচেজ নাও করতে পারি। এখন বাংলাদেশে একটা প্রোভাইডার এইচডিএফএস কম দামে দিতেছে, আমি নিতে পারতেছি। যখন দাম বাড়ায় ফেলবে বা অ্যাভেলেবল থাকবে না, তখন আমার সেম রাশ ইউজ করতে হবে। ব্যাপারটা এরকম। ঠিক আছে, যেইটা আমার জন্য অ্যাফোর্ডেবল আমি সেটা ইউজ করব, এবং ইজি টু ইউজ, বা আমি বুঝতে পারি সহজে, এবং আমার এক্সপিরিয়েন্স আছে এই টুলের সাথে ভালো, সেই সেই ব্যাপারটা আর কি কনসিডারেশনে আসবে। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে যে এমএসবির ক্ষেত্রে আহ, কত মিনিমাম নেওয়া উচিত। ঠিক আছে, এই কোশ্চেনটা পরে করলেও হয়তো, এটা আমি বলতাম এমনিও। এমএসবির ক্ষেত্রে আপনি মিনিমাম 10ও নিতে পারবেন। ঠিক আছে, আবার জিরো এমএসবির কিওয়ার্ড নিয়েও কাজ করতে পারবেন। ব্যাপারটা শুনতে অবাক লাগলেও এটা সত্যি। জিরো এমএসবির কিওয়ার্ড অনেক সময় লোকাল কিওয়ার্ড, আমি তো আসি নাই এখনো, লোকাল কিওয়ার্ড আজকে দেখাবো ইনশাল্লাহ, কভার করা হবে আশা করতেছি। তো লোকাল কিওয়ার্ড আপনার জিরো ভলিউমেরও হইতে পারে। হ্যাঁ, ধরেন আপনার যে ক্লায়েন্টের সার্ভিসের নাম প্লাস সিটি যখন লিখবেন, তখন দেখবেন সার্চ ভলিউম 0। ঠিক আছে, এরকম হইতে পারে। বাট ওই কিওয়ার্ড নিয়ে আপনি কাজ করবেন, দেখবেন অনেক ভিউ হচ্ছে, অনেক ক্লিক করতেছে ওয়েবসাইটে। হ্যাঁ, আপনার বিজনেস প্রোফাইলও ইন্টারেকশন ভালো হচ্ছে। তো এটাকে হয়, এটা হয়, এমএসভি 0 নেওয়াও যুক্তিযুক্ত। ঠিক আছে, আপনি মিনিমাম 10 নিয়ে কাজ করতে পারেন যদি টুলস হিসেবে করেন। ইয়েস, ব্রেইন টুল ইজ দ্য বেস্ট ওয়ান। ওকে, আচ্ছা, এখন আসেন আমরা এখন ডিপ ডাইভ করি। ঠিক আছে, এগুলো তো ছিল বেসিক জিনিস, এগুলো আপনারা নিজেরাও সার্চ করে বের করতে পারতেন, বা আগে হয়তো আমার লাইভও দেখছেন, কেডিএমএসজি এগুলা টুকটাক কথাবার্তা বলা হয়েছে। তো এখন আসেন আমরা হচ্ছে ই কমার্স ওয়েবসাইট, একটা ই কমার্স ওয়েবসাইট, আপনার ই কমার্স ওয়েবসাইট সবাই চিনেন, কেমন হইতে পারে? ই কমার্স ওয়েবসাইট, আমরা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করবো। আচ্ছা, কিওয়ার্ড ম্যাপিংটা একটু পরে বলতেছি, এই দুইটা শেষ করে কিওয়ার্ড ম্যাপিংটা একটা আইডিয়া দিয়ে দিব। এগুলা শেষ করলে তাহলে বুঝবেন কিওয়ার্ড ম্যাপিংটা আসলে কি। আচ্ছা, হ্যাঁ, ই কমার্স ওয়েবসাইট হচ্ছে যেখানে ভ্যাস্ট আকারের মানে অনেক থাউজেন্ডস অফ প্রোডাক্ট সেল হয়। ঠিক আছে, হাজার হাজার প্রোডাক্ট সেল হয় যে সাইট গুলাতে, সেগুলো হচ্ছে ই কমার্স সাইট। এবং এগুলা কখনো ন্যাশন ওয়াইড বিজনেস করে, কখনো একটা লোকাল রিজিয়নে বিজনেস করতে পারে, আবার কখনো এমনও হয় যে ইন্টারন্যাশনালি, হোল ওয়ার্ল্ড তারা হচ্ছে বিজনেস করতেছে। তাদের প্রোডাক্ট যে কোনো জায়গা থেকে পারচেস করা যাচ্ছে, প্রোডাক্ট বেস সাইট, রাইট? ওকে, তো এখন আসেন যে আমাদের ই কমার্স সাইটের কিওয়ার্ড রিসার্চের জন্য কি কি জিনিস মাথায় রাখতে হবে। ফার্স্ট অফ অল হচ্ছে যে আপনার যে ই কমার্স সাইটের প্রোডাক্ট গুলা আছে, এই প্রোডাক্ট বা যে ক্যাটাগরি গুলা থাকবে, হ্যাঁ, প্রোডাক্টের ক্যাটাগরি তো অনেক রকমের হয়।
হ্যাঁ, একটা ক্যাটাগরির আন্ডারে কয়েক হাজার টাইপের প্রোডাক্ট হইতে পারে, তাই না? তো আপনার যে প্রোডাক্ট গুলা সেগুলো কিন্তু এক একটা কিওয়ার্ড হবে। হ্যাঁ, এক একটা টাইপের কিওয়ার্ড বা প্রোডাক্টের নেমের মধ্যে কিছু একটা থাকবে যেটা কিওয়ার্ড হিসেবে কাজ করবে। তো এই ক্ষেত্রে আপনার কিওয়ার্ড আপনার প্রোডাক্টের সাথে রিলিভেন্সি আছে কিনা, মেনটেন করতেছে কিনা, এইটা একটা জিনিস আপনার দেখতে হবে। ঠিক আছে, ধরেন সাপোজ কি নাম বলা যেতে পারে, সাপোজ ধরেন মোবাইল ফোন। এখন মোবাইল ফোন লেখা, এইটা লিখলে আপনার ই কমার্স সাইট আসবে। আর যদি আমি মোবাইল ফোন রিপেয়ার লিখি, তাইলে কি ই কমার্স সাইট আসবে বলেন তো? একটু আমি দেখি, চলেন চেক করে দেখি। কিওয়ার্ডের রিলিভেন্সি, ইন্টেন্ট, এগুলো মেনটেন করতে হবে আমাদেরকে। হ্যাঁ, ধরেন আমি হচ্ছে মোবাইল মোবাইল ফোন এইটা লিখলাম। এইটা লিখার পরে আমি সার্চ করলাম। এখন দেখেন আমাকে যারা মোবাইল ফোন সেল করতেছে তাদের ওয়েবসাইট গুলো দেখাচ্ছে। স্টারটেক সেল করে, মোবাইল দোকান সেল করে, বিডি স্টল সেল করে। হ্যাঁ, যা আসবে সব হচ্ছে আমার ইন্টেন্টটা কি, আমি এমন একটা কিওয়ার্ড সার্চ করছি যেখানে হচ্ছে আমার বাইং ইন্টেন্ট আছে, কমার্শিয়াল ইন্টেন্ট আছে, হ্যাঁ, ট্রানজেকশন করার ইন্টেন্ট আছে। আমার পছন্দ হইলে আমি পারচেস করতে পারবো, তাদের সাথে আমার একটা ট্রানজেকশন হবে। এই কারণে এরকম আসছে, মোবাইল ফোন লিখার পরে ই কমার্স ওয়েবসাইট গুলো আসছে যারা অনলাইনে বিজনেস করতেছে। কিন্তু আমি যখন লিখবো যে মোবাইল ফোন ফিক্স বা মোবাইল ফোন রিপেয়ার শপ, রিপেয়ার শপ বা রিপেয়ার, এরকম যখন লিখবো তখন কি আসতেছে দেখছেন? পুরো সার্ভটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমার সব দেখাচ্ছে যারা মোবাইল ফিক্স করে, রিপেয়ার করে। তারপর একটু নিচে যদি স্ক্রল ডাউন করি দেখবেন এই যে সেবা এক্স ওয়াই জেড, ওরাও মোবাইল রিপেয়ার করে, আই ফিক্স আইটি। হ্যাঁ, এগুলা হচ্ছে সব রিপেয়ার, সবগুলো আসতেছে। তো এই কারণে বলা হয়েছে যে আপনার রিলিভেন্সিটা ধরে রাখতে হবে। হুম, যে আপনার কিওয়ার্ডটা প্রোডাক্টের সাথে রিলিভেন্ট কিনা। তারপর হচ্ছে আপনার ইন্টেন্ট, আপনি কোন ইন্টেন্টে সার্চ করবেন। অবশ্যই আমরা জানি ই কমার্সের জন্য, আপনারা এই লাস্ট ক্লাসের পরে বুঝে গেছেন আশা করি, যে ই কমার্সের যত কিছু সার্চ করা হবে সবকিছু বাইং ইন্টেন্ট হবে। ঠিক আছে, বা আরো স্পেসিফিক বললে কমার্শিয়াল ইন্টেন্ট। ঠিক আছে, বা ট্রানজেকশনাল ইন্টেন্টও বলতে পারেন। কারণ এখানে আমার টাকা পয়সার একটা ব্যাপার থাকতেছে, আমি অ্যাফোর্ড করতে পারবো কিনা, অ্যাফোর্ড করলে কিনবো কিনা, তাদের সাথে কন্ট্যাক্ট হবে, ট্রানজেকশন হবে। ঠিক আছে, তো এই ইন্টেন্টটা আমার দেখতে হবে যে আমার কিওয়ার্ড আমার প্রোডাক্টের সাথে ইন্টেন্ট হিসেবে ম্যাচ করতেছে কিনা। ঠিক আছে, তারপর হচ্ছে সার্চ ভলিউম, যে আমার যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা সম্পর্কে মানুষ জানে কিনা, এবং এটা কেমন সার্চ ভলিউম আছে এটার। হ্যাঁ, এটা আমাকে গুগল অটো সাজেস্ট দেখাইতেছে কিনা, বুঝা গেছে? আমাকে অটো সাজেস্ট দেখাইতেছে কিনা, বা এই টাইপের কিছু একটা দেখাইতেছে কিনা। হ্যাঁ, রিলেটেড হইলেও হবে, এই টাইপের কিছু দেখায় কিনা। আর ডিফিকাল্টি, যেটা কিওয়ার্ড ডিফিকাল্টি, এইটা ওই যে বললাম একটু আগে, নেগলিজিবল, আপনি ইগনোর করতে পারেন, ইগনোরেবল। ঠিক আছে, এইটা আপনি বাদ দিতে পারেন, যে আমার কিওয়ার্ডটা কতটুকু হার্ড। এখন আপনি ধরেন কিওয়ার্ড নিয়ে আসলেন, কিওয়ার্ড নিয়ে আসা সার্চ করলেন, দেখলেন অ্যামাজন আছে টপে, সেকেন্ডে আছে আলিবাবা, থার্ডে আছে হচ্ছে ওয়ালমার্ট, ফোর্থে আছে হচ্ছে ধরেন আহ অন্য যে কোনো একটা ই কমার্স সাইট, সাপোজ এরকম ইবে টিবে যা যা আছে। এখন আপনি চিন্তা করতেছেন যে এইগুলাকে আমি বিট করে ফেলবো। এবং আমি 5 মাসের মধ্যে, 6 মাসের মধ্যে আমার কিওয়ার্ড, এই কিওয়ার্ড সার্চ করলে আমার ওয়েবসাইট আসবে। এটা কিন্তু একটু টাফ হয়ে যাবে, ঠিক আছে, চিন্তা করলে। কেন হবে? কারণ ওরা কয়েক দশক, হ্যাঁ, 10 বছর 20 বছর ধরে বিজনেস করতেছে। তাদের এই প্রোডাক্ট অনেক বছর ধরে এখানে আছে, সার্চ ইঞ্জিনে এই প্রোডাক্ট অনেক বার দেখাইতেছে ইউজারদেরকে, প্রতিনিয়ত দেখাইতেছে। তো এখন আপনি কোন মানে নতুন একটা, কোন একটা নতুন ওয়েবসাইট আসছে, আপনি এটার এসইও করে উপরে নিয়ে আসবেন, এইটা এত রাতারাতি সম্ভব হবে না। ঠিক আছে, আপনার যখন ভ্যালু বাড়বে, যখন আপনি প্রায়োরিটি পাবেন, আপনি ইউজারদেরকে প্রপার ভ্যালু দিতে পারবেন, আপনার একটা ব্র্যান্ড ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট হবে, আপনার প্রপার ব্র্যান্ডিংটা জারি থাকবে অনলাইনে, তখন হচ্ছে আপনি এইটা কনসিডার করতে পারবেন। তাও টাফ হবে। যদি আপনি স্পেসিফিক করতে পারেন যে আপনার এই কিওয়ার্ডটা শুধু বাংলাদেশের মানুষ সার্চ করে পাইলেই হবে, ওইভাবে যদি আপনি কাজ করেন। এখন বাংলাদেশের মানুষ কখন পাবে? যখন আপনার মোবাইল ফোন প্রাইস ইন বাংলাদেশ লিখবে, ইন বিডি লিখবে। ঠিক আছে, তখন আপনার ওই অ্যামাজন,
ওয়ালমার্ট, আলিবাবা কাট হয়ে যেতে পারে। দেখি আমরা, চলেন। এখন যদি আমার লোকেশন অন করা এবং আমাকে হচ্ছে অ্যামাজন এগুলো এমনিও দেখাবে না, বাংলাদেশ থেকে আমি সার্চ করতেছি আমাকে বাংলাদেশের ওয়েবসাইটই দেখাবে। একটু আগে তো দেখলামই। কিন্তু যদি আপনি এমন কোন প্রোডাক্ট যেগুলো হচ্ছে ইন্টারন্যাশনালি, সাপোজ কি প্রোডাক্ট দেওয়া যেতে পারে, উম আচ্ছা একটা যে কোনো একটা প্রোডাক্ট লিখি যেটা হচ্ছে ইন্টারন্যাশনালিও পাওয়া যায়। ধরেন ওয়েস্ট বেল্ট। দারাজ আসতেছে, আচ্ছা আমার লোকেশনটা ধরতেছে, এই যে অ্যামাজন আসছে। লোকেশনের কারণে দারাজ অ্যামাজনকে বিট করছে, দেখেন আমার লোকেশনটা বাংলাদেশ দেওয়া, তো দারাজ অ্যামাজনকে বিট করছে। বাট ইন্টারন্যাশনালি দারাজকে কিন্তু খুঁজে পাওয়া যাবে না, তখন ইন্টারন্যাশনালি অ্যামাজন প্রথমে থাকবে। এবং অ্যামাজন এটা আইএন দেখাচ্ছে কেন, কারণ হচ্ছে আমার যে রিজিয়নটা এটা হচ্ছে ইন্ডিয়ার কাছাকাছি। ঠিক আছে, এই কারণে ডট আইএন মানে ইন্ডিয়ান অ্যামাজন যেটা সেটা দেখাচ্ছে, হ্যাঁ। আচ্ছা, বাংলাদেশ দেখাচ্ছে ওই লোকেশনের কারণে। লোকেশনটা এই যে এরপরেও অ্যামাজন কিন্তু ফার্স্ট পেজে আছে, অ্যামাজন.কম যেটা ওয়েস্ট বেল্ট। আচ্ছা এইটাতে একটু আমি ভিজিট করব। এখন আমার কাছে যে প্রোডাক্ট শো হইতেছে ওয়েস্ট বেল্টের প্রোডাক্ট। এবং দেখেন এখানে তাদের বাম পাশে যেই সেকশনটা দেখতেছি এটা হচ্ছে ফিল্টারিং করার একটা সেকশন, অথবা আপনি বলতে পারেন ক্যাটাগরি সিলেক্ট করার সেকশন, এবং আপনি কই আছেন সেটা বোঝানোর জন্য একটা সেকশন দেখাচ্ছে বাম পাশে। এখানে ফিল্টার করা যাবে কিন্তু প্রাইস বাই, তারপর হচ্ছে ব্র্যান্ড বাই ফিল্টার করা যাবে, হ্যাঁ, তারপর হচ্ছে রিভিউ বাই ফিল্টার করা যাবে। এখনো লোড হইতেছে, প্রোডাক্ট অনেক আছে এখানে। আচ্ছা, যাই হোক আমি একটু উপরে যাই। এই যে এই সেকশনটা দেখতেছেন, দেখেন আমার যে ওয়েস্ট বেল্ট, এই ওয়েস্ট বেল্টের রিলিভেন্ট আর কি কি কিওয়ার্ড হইতে পারে। বয়েজ বেল্ট, মেন্স বেল্ট, গার্লস বেল্ট, উইমেন্স বেল্ট, দেখেন এগুলো কিন্তু হইতে পারে। এই যে উইমেন্স বেল্ট এখানে আছে। তো কিওয়ার্ডের আইডিয়া কিন্তু এখান থেকে পেয়ে গেছেন অলরেডি। আর আপনার কিওয়ার্ড গুলো আরো যদি ব্রড করতে চান, লং টেল বানাইতে চান, এবং লং টেল কিওয়ার্ড গুলো আমরা জানি কাজ ভালো করে। ঠিক আছে, তো লং টেল কি কিরকম হইতে পারে, যে বেল্ট ফর উইমেন, বেল্ট ফর মেন, বেল্ট ফর বয়েজ, বেল্ট ফর সেল, হ্যাঁ, এরকম হইতে পারে না। তারপরে দেখেন আপনার হচ্ছে আমি যদি ধরেন মেন্স বেল্টে গেলাম, সাপোজ মেন্স বেল্টে যাই। দেখেন এখন মেন্স বেল্ট আসছে সব, আরো লোড হইতেছে। আচ্ছা, তো এখন মেন্স বেল্টের যে ব্যাপারটা, মেন্স বেল্টের মধ্যে আপনার হচ্ছে কি কি থাকতে পারে, নেভিগেশন থাকতে পারে, যেমন হচ্ছে ব্র্যান্ড নেমের পরে বেল্ট ফর মেন। ঠিক আছে, যেমন হচ্ছে ধরেন একটা ব্র্যান্ড যদি আমি বলি, সাপোজ এটা মনে হয় একটা ব্র্যান্ড টিম্বারল্যান্ড প্রো মেন্স, একটা 40 মিলিমিটার মানে একটা সাইজ, এবং হচ্ছে ওয়ার্কওয়্যার লেদার বেল্ট। কিওয়ার্ডটাকে কত লেন্দি করা হয়েছে। ঠিক আছে, কিওয়ার্ডের মধ্যে এখানে এক্সট্রা ইনফরমেশন ঢুকবে প্রোডাক্টের, মানে প্রোডাক্টের ডিটেইলসটা টাইটেলে ধরার ধরার জন্য। ঠিক আছে, বাট দেখেন এখানে কিন্তু আমার নেভিগেশনালও হয়েছে, কমার্শিয়ালও হয়েছে, একটা ব্র্যান্ডের নামও ঢুকছে, আবার কমার্শিয়াল কিওয়ার্ডও হয়েছে। সেম যদি আপনি প্রত্যেকটা দেখেন, কোনো একটা ব্র্যান্ডের নেমও আছে, চ্যাম্পিয়ন, ডিকিস। ঠিক আছে, এরকম আরো যদি নিচে যাই, লেভি একটা ব্র্যান্ড, হুম, টিম্বারল্যান্ড বুঝতেছি একটা ব্র্যান্ড, স্টিভ ম্যাডেন একটা ব্র্যান্ড, হ্যাঁ। তো ব্র্যান্ড নেমও থাকতেছে সাথে। তো যখন আমরা কিওয়ার্ড গুলো রিসার্চ করব, আমরা ক্লায়েন্টের সাথে কথা বলে নিব যে ক্লায়েন্ট কি কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট সেল করে কিনা। তাহলে আপনার কিওয়ার্ড রিসার্চটা ওই রকম হবে। ব্র্যান্ড নেমটা থাকবে ফার্স্টে,
তারপর হচ্ছে আপনার প্রোডাক্ট। এখন প্রোডাক্ট কার জন্য হইতে পারে? মেন্স হইতে পারে, উইমেন্স হইতে পারে, চিলড্রেন্স হইতে পারে, বেবি হইতে পারে। ঠিক আছে, কিওয়ার্ড গুলা এখন আপনি জাস্ট ধরেন একটা জাস্ট পিক করবেন। হ্যাঁ, এখান থেকে ধরেন মেন্স বেল্টটাই নিলেন। সাপোজ মেন্স বেল্ট নিয়ে আপনি চলে যাবেন কিওয়ার্ড রিসার্চ টুলে। হ্যাঁ, টুলে যাওয়ার পরে ওইখানে যখন আপনি সার্চ করবেন, ধরেন আমি আমার টুলে যাই, ওইখানে আপনি যখন সার্চ করবেন তখন কি হবে যে আপনাকে অনেকগুলো রিলিভেন্ট কিওয়ার্ড দেখাবে, যে মেন্স বেল্টের রিলেটেড কিওয়ার্ড এগুলাও হইতে পারে, এগুলাও মানুষ সার্চ দেয়, আপনি এগুলা দেখতে পারেন। ঠিক আছে, তখন আপনি ওগুলা পিক করবেন। এবং ওই রিলেটেড কিওয়ার্ড আসলেই মানুষ সার্চ করে, এই কারণেই টুলস গুলো এগুলা গ্র্যাব করছে। সেমরাশ। টুলস যারা কিনেন নাই তারা টুলসটা কিনে ফেলেন, টুলসটা লাগবে আপনাদের। অন্তত আগামী এক দুইটা ক্লাস বা আগের ক্লাস যারা কভার করতেছেন তাদের লাগবে টুলসে রিসার্চ করলে। টুলসের ড্যাশবোর্ডটা চেনা হলে আপনাদের সুবিধা হবে। তো এখান থেকে আমি হচ্ছে কিওয়ার্ড, যেহেতু কিওয়ার্ড রিসার্চ করবো, আমি কিওয়ার্ড ওভারভিউতে চলে যাব। হ্যাঁ, ওকে। এখন আমি যদি সার্চ করি মেন্স বেল্ট, এবং এটা ইউএস থাকলো, এখান থেকে আর লোকেশন দেওয়ার দরকার নেই, ইউএস রাইখা এই লোকেশনটা দিলেই হবে। সার্চ করলাম, সার্চ। ইউএসএ তে আমার লোকেশন, ইউএসএ তে দিলে দেখেন এখানে হচ্ছে ভলিউম দেখাচ্ছে 14,800। ওকে, ইন্টেন্টটা দেখেন, কমার্শিয়াল ইন্টেন্ট। দ্য ইউজার ওয়ান্টস টু ইনভেস্টিগেট ব্র্যান্ডস অর সার্ভিস। আমি ব্র্যান্ড বা আমি হচ্ছে এই প্রোডাক্ট পারচেস করতে চাই, কমার্শিয়াল ইন্টেন্ট দেখাচ্ছে। কিওয়ার্ড ডিফিকাল্টি 48%, আমাদের দেখার দরকার নাই, ওই যে এ কম্পিটিটিভ কিওয়ার্ড টু র্যাঙ্ক ফর। ঠিক আছে, ইউ উইল নিড ওয়েল স্ট্রাকচার অ্যান্ড ইউনিক কন্টেন্ট। বলতেছে যে এটা কম্পিটিটিভ আছে, এটার জন্য তোমার একটা ইউনিক কন্টেন্ট, ওয়েল স্ট্রাকচার্ড কন্টেন্ট লাগবে বলে দিতেছে। বাট আমরা কিওয়ার্ডকে গণায় ধরবো না। কখন? যখন আমরা একটা হাই কোয়ালিটি কন্টেন্ট জেনারেট করে নিয়ে আসতে পারবো, লেখায় নিয়ে আসতে পারবো, তখন হচ্ছে আমার এই কিওয়ার্ড ডিফিকাল্টিটা না দেখলেও হবে। ঠিক আছে, এখন আমরা একটু নিচে যদি স্ক্রল ডাউন করি, দেখেন এখানে আমাকে কিওয়ার্ডের আইডিয়া দিচ্ছে যেগুলো হচ্ছে রিলেটেড কিওয়ার্ড। এইখান থেকে আমি হচ্ছে বুঝবো যে আমার ইউজাররা বা আমি যে প্রোডাক্টটা সেল করতেছি তার জন্য ইউজাররা আসলে গুগলে কি লিখে সার্চ করে সেটা পাওয়ার জন্য। ঠিক আছে, এখানে কিওয়ার্ড ভেরিয়েশন আছে, রিলেটেড কিওয়ার্ড, এগুলো হচ্ছে কোশ্চেন বেসড কিওয়ার্ড। ঠিক আছে, তো আমরা এটা আগে দেখি।
ওকে, আসছে। এরকম হয় মাঝে মধ্যে যে টুলস গুলা একসাথে অনেকগুলা কিওয়ার্ড দেখাইতে গেলে একটু বেশি টাইম নিয়ে থাকে। হ্যাঁ, তো এটা মানে আবার আপনি ট্যাব কাইটা দিয়েন না, অধৈর্য হয়ে আসবে, একটু টাইম লাগে মাঝে মধ্যে, এরকম হয় গ্রুপ বাই টুলস গুলা ইউজ করলে এরকম একটু টাইম নেয়। আচ্ছা, তো এইখানে আপনার যে কিওয়ার্ড গুলো আসছে দেখেন 36,800 কিওয়ার্ড আছে। ঠিক আছে, তো আমার যে কিওয়ার্ডটা ছিল কি দেখেন, ম্যানস বেল্ট। তো আমাকে যে রিলেটেড কিওয়ার্ড গুলো দেখাইতেছে, রিলেটেড কিওয়ার্ডের যে টার্ম গুলো আপনি এখানে দেখতে পারবেন যে এগুলা রিলেটেড। এই টার্ম গুলা, এই এন্টিটি গুলো আছে এই কিওয়ার্ড গুলাতে। এবং মেন্স বেল্টসও মানুষ সার্চ করে, মান্থলি 27,000 মানুষ সার্চ করে, যেটার ইন্টেন্টটা হচ্ছে কমার্শিয়াল ইন্টেন্ট, যেটা নিয়ে কথা বলছি গত ক্লাসেও। তারপর হচ্ছে আপনার গুচি বেল্ট ম্যান, এইটা ট্রানজেকশনাল, ওই যে কমার্শিয়াল বাইং ইন্টেন্টই হইতেছে, কিন্তু দেখছেন সবই কিন্তু বাইং ইন্টেন্ট, ট্রানজেকশনাল ইন্টেন্ট আর কি, কমার্শিয়াল ইন্টেন্ট। তো এটা 18,000 ভলিউম দেখাচ্ছে, মানে 18,000 মানুষ এটা সার্চ করতেছে পার মান্থ, ইউএস এর মানুষ। ঠিক আছে, বেল্টস ফর মেন, এটা 14,000। মেন্স বেল্ট, তারপর হচ্ছে এই মেন্স বেল্টটা হচ্ছে আমাদেরটা, হ্যাঁ, 14,800। বেল্ট বাকেলস ফর মেন, বেল্ট ফর মেন, মেন্স গুচি বেল্ট, ম্যান বেল্টস, কত টাইপের হইতে পারে দেখেন, ব্র্যান্ড সহ, ব্র্যান্ড ছাড়া, ফর ম্যান, ফর উইমেন, ফর বেবি। হ্যাঁ, এরকম অনেক কিছু দেখবেন, আপনারা ভেরিয়েশন দেখবেন। তো এই কিওয়ার্ড গুলাও আপনার কিন্তু কনসিডারেশনে রাখতে হবে, এবং ক্লায়েন্টের সাথে কথা বলতে হবে যে এই কিওয়ার্ড এরকমও আছে, মানুষ এগুলাতে সার্চ করে অনেক। তো এই প্রোডাক্ট কি তুমি সেল করো কিনা। ধরেন এখন উইমেন বেল্ট ক্লায়েন্ট সেল নাও করতে পারে, ওই কিওয়ার্ডটা নিয়ে আর আপনার লাভ নাই। এখন যদি সে মনে করে যে আচ্ছা এটার ভলিউম বেশি, তাহলে আমি এটাও রাখতে পারি, ঠিক আছে, তাহলে তো ভালো। ও যদি উঠায় এটার ভলিউম বেশি, আপনি ওইভাবে যদি কাজ করেন, কন্টেন্ট নিয়ে কাজ করেন, প্রোডাক্টটা ভালো থাকে, প্রাইস মানে অ্যাফোর্ডেবল হয়, ঠিক আছে, কম দাম হয় অন্যদের তুলনায়, এবং ভালো ব্র্যান্ডিং করতে পারলে প্রোডাক্ট সেল হবে স্বাভাবিক, ঠিক না? তো দেখেন এখানে কত টাইপের হয়েছে, আপনারা আপনাদের টুল দিয়ে দেখেন যে একটা কিওয়ার্ডের রিলেটেড কিওয়ার্ড কত টাইপের হইতে পারে, এবং কত কত মানে ভলিউমের হইতে পারে। ম্যাক্সিমাম দেখেন ট্রানজেকশনাল, কমার্শিয়াল। ঠিক আছে, তো কিছু আছে দেখবেন যে ট্রানজেকশনাল পাশে বা কমার্শিয়ালের পাশে ইনফরমেশনাল ও ইন্টেন্ট দেখাবে, আই দিয়ে ইনফরমেশনাল বুঝাচ্ছে। তো এইটা কেন, যারা হচ্ছে পারচেস করে নাই বা ওয়েবসাইটে থাকে নাই, বেশি বের হয়ে গেছে, জাস্ট সার্চ করছে জানার জন্য, ঠিক আছে, এরকম হইলেও এটা ইনফরমেশনাল পড়ে যায় আর কি, হিসাব অনুযায়ী। ম্যানস লেদার বেল্ট, ম্যানস লেদার ড্রেস বেল্ট, ঠিক আছে, বেস্ট বেল্ট ফর ম্যান, ম্যানস ডিজাইনার বেল্ট, কত টাইপের হইতে পারে দেখেন। তো কিওয়ার্ড হবে কি আপনার ম্যানুয়াল রিসার্চের কাজটা একটু হয়তো বা টাইম লাগবে, বাট ওইটা একটু বেশি ভালো। তবে টুলস দিয়ে করলে, টুলসে আপনি একসাথে কম সময়ে অনেক বেশি কিওয়ার্ড এক্সপোর্ট করতে পারবেন, এক্সপোর্টের অপশন কিন্তু এখানে আছে। এই বাটনটায় ক্লিক করলে আপনার ডাটা এক্সপোর্ট হবে। ঠিক আছে, গ্রুপ বাই টুলস দেখে হয়তো বা একদিনে আপনি কয়েক হাজার কিওয়ার্ড এক্সপোর্ট করতে পারবেন, মেবি কত 30,000 বা কিছু সামথিং। দেখি এক্সপোর্টে ক্লিক করলে আমাকে কি দেখায়। আর অল হইলে তো অলই, মানে যতগুলো আছে সব যদি করা যায় তাহলে তো ভালো। ও হ্যাঁ, 30,000 ম্যাক্স। তো আমার যদি আমি এক্সপোর্টে দেই, আমার 30,000 কিওয়ার্ড এক্সেল শিটে চলে যাবে, এক্সেল ক্লিক করলে বা সিএসভি তে ক্লিক করলে আমার ডাউনলোড হবে। ঠিক আছে, তো তারপর হচ্ছে আমি আমার মতো সাজাই নিতে পারবো। ধরেন এটা আমি ডাউনলোড করলাম, টাইম লাগবে, এগুলো একসাথে অনেক ডাটা তো একটু ডাউনলোড হইতেও টাইম লাগবে। ডাউনলোড বাটনে ক্লিক করছি। সিপিসি কি, সিপিসি হচ্ছে কস্ট পার ক্লিক, এটা গত ক্লাসে বলছি আমি। পার ক্লিকে গুগলকে কত পে করতে হইতেছে এই কিওয়ার্ডে। হুম, এটা ডাউনলোড হয়েছে, আমি যদি এই এক্সেল শিটটা ওপেন করি,
দেখেন এখানে আপনার কি কি থাকবে ডাটা, কিওয়ার্ড থাকবে, ইন্টেন্ট কোনটা সেটা থাকবে, ভলিউম কত সেটা থাকবে, কিওয়ার্ড ডিফিকাল্টি কত সেটা থাকবে, আর সিপিসি থাকবে, সার্ভ ফিচার থাকবে। তো আমরা সিপিসি, আমাদের যেহেতু আমরা শুধু এসসিও নিয়ে কাজ করতেছি, সিপিসিটা আমাদের দেখার বিষয় না, লাগবে না। আপনি ক্লায়েন্টকে ক্লিন একটা ডাটা দিতে চাইলে সিপিসি বাদ দিতে পারেন। আর হচ্ছে সার্চ ফিচারটাও বাদ দিতে পারেন, সার্চ ফিচার আপনার ক্লায়েন্টের না দেখলেও হবে, আপনারাও না দেখলে হবে আপাতত। ঠিক আছে, তো আমি হচ্ছে সার্চ ফিচারটাও বাদ দিব। আমরা সার্চ ফিচার নিয়ে কিন্তু ক্লাস করছি, আমরা জানি সার্চ ফিচারটা কি। ওকে, এখন হচ্ছে একটা ফ্রেজ ডাটা আপনার কাছে আছে যে একটা কিওয়ার্ডের কোন ইন্টেন্টের কিওয়ার্ড এবং ভলিউম কোনটা, কিওয়ার্ড ডিফিকাল্টি কত। ডিফিকাল্টি আপনি চাইলে রাখবেন, না চাইলে নাই, কোনো সমস্যা নাই। আমার হচ্ছে দরকার কিওয়ার্ড গুলা এবং এগুলা নিয়ে কাজ করা, এগুলা নিয়ে কন্টেন্ট জেনারেট করা। ঠিক আছে, ওকে। তো আমি এখানে দেখেন এই কিওয়ার্ড গুলা আপনি পরে আপনার মতো ফিল্টারও করতে পারেন। আপনি ধরেন চাইলে ভলিউম অনেক বেশি, 100-র বেশি, 50-এর বেশি, 20-এর বেশি, ওইগুলা রাখতে পারেন। আপনার ইচ্ছা মতো আপনি ফিল্টার করে নিতে পারেন। ঠিক আছে, তো এই কিওয়ার্ড নিয়ে আপনি যদি কাজ করেন এবং এখান থেকে যে কিওয়ার্ড বা যেই ব্র্যান্ড গুলা আপনার ক্লায়েন্ট সেল করবে, ক্লায়েন্টের শপে উঠাবে, সেগুলা নিয়ে কাজ করবেন। আপনার ই কমার্সে ওই ক্যাটাগরিটা, ঠিক আছে, বেল্ট ক্যাটাগরিটা র্যাঙ্ক করবে। ঠিক আছে, আপনি পার্টিকুলার একটা প্রোডাক্ট র্যাঙ্ক করানোর পিছনে সময় না দিয়ে আপনি একটা ক্যাটাগরির পিছনে সময় দেন। শুধু বেল্ট সেকশন নিয়ে আপনি অপটিমাইজ করেন, অন পেজ করেন, লিঙ্কিং অপরচুনিটি বাড়ান। বেল্ট সেকশনে কি কি হইতে পারে, আমি একটু অ্যামাজনে আবার চলে যাই। অ্যামাজন, অ্যামাজন, অ্যামাজনে আমার, দেখেন আমার মেন্স ফ্যাশনের ভিতরে প্রথমে ছিল ক্লোদিং। আচ্ছা, ক্লোদিং এ আগে যাই, একটু ব্যাক করি। একেবারে হোম পেজে যাই, তাহলে আপনাদের জন্য সহজ হবে বুঝতে। দেখি, এবং আর এক দুইটা বের করি, ই কমার্স সাইট বের করি। এখানে আমি যদি সার্চ করি, সাপোজ দারাজ, অ্যামাজনে একটু সার্চ করতে থাকি, দারাজ আসুক। আমার ব্যাকগ্রাউন্ডে আসলে অনেক কাজ চলতে থাকে, এই কারণে একটু মাঝে মধ্যে স্লো হয়ে যায় এবং অনেকগুলা কাজ করতে থাকে, ট্যাব কাজ করে, ট্যাব তো আছেই, সাথে হচ্ছে মানে অনেকগুলা পিসি করে একসাথে, মাল্টিপল কাজ করে, তো এই কারণে একটু স্লো থাকে। যাই হোক, ইগনোরও করতে পারি না, সবকিছু ইম্পর্টেন্ট মনে হয়। আচ্ছা, অ্যামাজনে যদি আমি এখন সার্চ করি, একেবারে হোম পেজে আছি আমি, হ্যাঁ। এখানে যদি আমি সার্চ করি ওয়েস্ট বেল্ট, তো ওয়েস্ট বেল্টটা আমাকে কই দেখাবে, দেখেন ওয়েস্ট বেল্ট।
তো এখন আমাকে রেজাল্ট দেখাইছে ওয়েস্ট বেল্টের, এবং বাম পাশে এই ওয়েস্ট বেল্ট কোন কোন ডিপার্টমেন্টে আছে সেগুলো দেখাচ্ছে। ঠিক আছে। তো এই ডিপার্টমেন্ট গুলো আমার এক একটা কিওয়ার্ড হইতে পারে, এগুলো এক একটা ক্যাটাগরি আমার হইতে পারে, এক একটা সাব ক্যাটাগরি হইতে পারে। ঠিক আছে, এইটা আপনি পিক করতে পারেন। এবার একটু দারাজে যাই। অ্যামাজন একটু বেশি লোড নিতেছে। দারাজে সাপোজ আমি হচ্ছে ইলেকট্রনিক ডিভাইস একটা ক্যাটাগরি। তো এই ক্যাটাগরি আমার একটা হচ্ছে কিওয়ার্ড হইতে পারে, মেনুতে যা আছে যে ক্যাটাগরিটা আছে এটা আমার একটা কিওয়ার্ড হইতে পারে। এই কিওয়ার্ডের পরে ফর সেল, হ্যাঁ, বাই ইলেকট্রনিক ডিভাইস কিওয়ার্ডটা এরকম হইতে পারে। হ্যাঁ, ইলেকট্রনিক ডিভাইস প্রাইস ইন বাংলাদেশ হইতে পারে, বিডি হইতে পারে, শুধু প্রাইস হইতে পারে। এরকম বিভিন্ন টাইপে আপনি হচ্ছে কিওয়ার্ড জেনারেট করতে পারবেন। আপনি যখন ইলেকট্রনিক ডিভাইস গুগলে লিখবেন তখন অটোমেটিক সাজেস্টে অনেক কিছু দেখাবে। তো ইলেকট্রনিক ডিভাইসের সাব ক্যাটাগরি কি কি আছে দেখেন: স্মার্টফোন, ফিচার ফোন, ট্যাবলেট, ক্যামেরা, ট্রেন্ডি মোবাইল অ্যাক্সেসরিজ, তারপর প্রজেক্টর, গেমিং কনসোল, অডিও, ওয়্যারেবল, ল্যাপটপ, ডেস্কটপ, কতগুলো আছে। এখন এইখান থেকে আমি যদি সাপোজ কোনটায় যাওয়া যায়, ধরেন ট্যাবলেট, ট্যাবলেটে যদি যাই, ট্যাবলেটের আন্ডারে কিছু নাই সাব, এইটা এই সেকশনটাই, যে এখানে যে সেকশনটা এটা কিন্তু সাব ক্যাটাগরি। এরপরে যদি এটার ভিতরে কিছু দেখায় সেটা হবে হচ্ছে সাব সাব ক্যাটাগরি। ধরেন আমি ফিচার ফোনে গেলাম। ঠিক আছে, ফিচার ফোনে আমাকে যেইগুলা দেখাইতেছে এই প্রত্যেকটা এক একটা সাব সাব ক্যাটাগরি। ঠিক আছে, আমার ইলেকট্রনিক ডিভাইসের সাব সাব ক্যাটাগরি হচ্ছে এগুলা: নোকিয়া ফিচার ফোন, সিম্ফনি ফিচার ফোন, ওয়ালটন ফিচার ফোন। এবং এটা কমার্শিয়ালিও হচ্ছে, কমার্শিয়াল কিওয়ার্ড হচ্ছে, আবার নেভিগেশনাল কিওয়ার্ডও হচ্ছে, প্রত্যেকটা এক একটা ব্র্যান্ড। ঠিক আছে। তো আমরা কি পাইলাম, ফার্স্টের সেকশনটা হচ্ছে আমার ক্যাটাগরি, এটা একটা কিওয়ার্ড, সাব ক্যাটাগরি প্রত্যেকটা এক একটা কিওয়ার্ড, এবং সাব ক্যাটাগরির আন্ডারে যে কিওয়ার্ড গুলা সাব সাব ক্যাটাগরি বলতেছি এগুলাও এক একটা কিওয়ার্ড। ঠিক আছে। তো এই সবগুলো আমার নিতে হবে। ঠিক আছে, কিওয়ার্ড যখন আমি ই কমার্সের জন্য রিসার্চটা করব, এবং রিসার্চটা আপনি করবেন কম্পিটিটরকে ধরে। এখন তো আমি দারাজ বা অ্যামাজনকে দেখাইতেছি, আপনার ক্লায়েন্টের যেইখানে বিজনেস, হ্যাঁ, যে লোকেশনে, ইউএসএ হইতে পারে, কানাডা হইতে পারে, অস্ট্রেলিয়া হইতে পারে, ওইখানকার টপ কম্পিটিটর কে, সে কিভাবে ক্যাটাগরি সাজাইছে, কিভাবে সাব ক্যাটাগরি সাজাইছে, এবং সাব সাব ক্যাটাগরিতে কি কি রাখছে, ওইগুলা কি আপনার ক্লায়েন্ট সেল করে কিনা। সেল করলে প্রত্যেকটা এক একটা কিওয়ার্ড হিসেবে কাজ করবে। এই পর্যন্ত কি বুঝছেন? এই পর্যন্ত যা বললাম এটা কি বুঝছেন আপনারা? আর কেউ বুঝে না, একজনই বুঝছে? ওকে, কেউ না বুঝলে বইলেন। না বুঝে আবার বুঝছি বইলেন না। না বুঝলে ডিরেক্ট বলবেন ভাই বুঝি নাই, আবার বুঝান। ওকে। তো এই প্রত্যেকটাকে আপনি জাস্ট কপি করে এক্সেল শিটে বসাবেন। ঠিক আছে, সেকশনটা ওইভাবেই হবে, যে আপনার এই যে সেমরা যেরকম এক্সপোর্ট করলো না, আমাদেরকে দিল না, যে কিওয়ার্ড, তারপর হচ্ছে ভলিউম, তারপর হচ্ছে আপনার কেডি বা ইন্টেন্ট। আপনি কিওয়ার্ড আর ইন্টেন্ট রাখতে পারেন। ঠিক আছে, কিওয়ার্ডটা রাখতে পারেন, শুধু কিওয়ার্ড রাখলেই হবে যদি ক্লায়েন্টকে আপনি কনভিন্স করতে পারেন। হ্যাঁ, আর এই প্রত্যেকটা কিওয়ার্ডও তো এক একটা আপনি নিয়ে টুলসে বসাইতে পারেন, তাই না? টুলসে বসাইলে টুলস আপনাকে আরো কিছু সাজেশন দিবে যে কিওয়ার্ডটা কিভাবে, রিলেটেড কিওয়ার্ড কি কি হইতে পারে, সেটাও কিন্তু আপনি পেয়ে গেলেন। তো আপনার হাতে আছে একটা কম্পিটিটরের ওয়েবসাইট, এবং আপনার হাতে আছে একটা টুলস, আপনার হাতে আছে গুগলের অটো সাজেশন, তারপর হচ্ছে কিওয়ার্ড প্ল্যানার, রিলেটেড সার্চ। এই জিনিসগুলো কিন্তু আপনার হাতে আছে। কোশ্চেন গুলো যেগুলো আসছে একটু পরে অ্যান্সার দিব আমি একসাথে, হ্যাঁ।
ভালো কোশ্চেন করছেন, যারা কোশ্চেন করছেন খুবই সুন্দর কিছু কোশ্চেন আসছে, বলতেছি। আচ্ছা, এবার আসেন আমরা একটু আমাদের চেকলিস্টে একটু দেখে আসি। তো ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, সাব সাব ক্যাটাগরি যদি থাকে, সাব সাব ক্যাটাগরি থাকতেও পারে, নাও থাকতে পারে, ওয়েবসাইট ওয়াইজ ভ্যারি করতে পারে। তো এইগুলা আমরা কেন রাখবো এবং এগুলা কেন রিসার্চ করব? আপনার যে কন্টেন্টটা হবে, ঠিক আছে, ক্যাটাগরি এর আন্ডারে বা সাব ক্যাটাগরি এর আন্ডারে, ওই কন্টেন্টটা আমি একটু আবার দেখাই। যেমন হচ্ছে ই কমার্স সাইটের স্পিড অপটিমাইজেশন খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। ঠিক আছে, যদি স্পিড স্লো থাকে, কাস্টমার ম্যাক্সিমাম বের হয়ে যাবে, ম্যাক্সিমাম বের হয়ে যাবে। তারা যে ব্র্যান্ডিং ভালো, অ্যামাজনের ব্র্যান্ডিং ভালো, ওরা যদি কন্টেন্ট নাও দেয় ওদের কিন্তু র্যাঙ্ক করবে, এটা মাথায় রাখেন। আবার বললেন না যে ভাই আপনি কন্টেন্টের কথা বলেন, এখান দিয়ে অ্যামাজনের কন্টেন্ট নাই, দারাজেরও কন্টেন্ট নাই, ওরা কেমনে র্যাঙ্ক করছে? ভাই ওরা যে কোটি কোটি টাকা ব্র্যান্ডিং করতেছে ওইটা কি হবে? গুগল টাকা পয়সা ভালোবাসে, বুঝছেন? আপনার অর্গানিক ট্রাফিক দিচ্ছে, আপনার পিছনে কিন্তু ওর খরচ হচ্ছে, ঠিক আছে? তো আপনি উল্টাপাল্টা করলে আপনার ব্যান করবে, পেনাল্টি মারবে, এটা কিন্তু স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। আপনার পিছনে গুগলের ভালো খরচ হইতেছে। স্টারটেক, আচ্ছা মিন্ত্রা দেখাই। মিন্ত্রা হচ্ছে ইন্ডিয়ান একটা ই কমার্স সাইট। মিন্ত্রার ওই যে আমরা মনে হয় দেখছিলাম লাস্ট ক্লাসে মনে হয়, অ্যাডিডাস শুজ, নাকি আমি আমার ওয়াইফরে মনে হয় দেখাইছিলাম, মেবি। যাই হোক, তো মিন্ত্রা, মিন্ত্রার ওয়েবসাইটে গেলে দেখবেন কি ওরা প্রত্যেকটা ক্যাটাগরি পেজে লিংক পাঠাইছে, সাব ক্যাটাগরি পেজে অথবা প্রোডাক্ট পেজে। দেখেন আমি যদি একটু স্ক্রল ডাউন করি, বা অন্য ক্যাটাগরিতে লিংক করছে, ঠিক আছে। ওদের ওদের যে প্রোডাক্ট গুলা শো করছে না, প্রোডাক্ট শো করার পরে নিচে ওরা হচ্ছে এই ক্যাটাগরি, এটা হচ্ছে অ্যাডিডাস শু এর ক্যাটাগরি, ঠিক আছে, শু ক্যাটাগরিতে পড়ছে। তো এইটার নিচে গেলে আপনি আপনি এখন যদি দেখেন আপনার পিসিতে সার্চ করেন, এই যে একটা কন্টেন্ট দিছে, বাই অ্যাডিডাস শুজ ফর মেন। আপনার ই কমার্স সাইটের কিওয়ার্ড গুলো এরকম হয়: বাই শুজ, বাই ওয়েস্ট বেল্ট, ফর মেন, ফর উইমেন, হ্যাঁ, আন্ডার 30K, আন্ডার 20K, হ্যাঁ, এরকম হয়। মানুষ সার্চ করে মানে প্রাইস সহ সার্চ করে। যে আবার অনেকে যারা ল্যাপটপ সার্চ করে, এটা বেশি হয় দেখছি, যে ল্যাপটপ প্রাইস আন্ডার 30, আন্ডার 30K, হ্যাঁ, আন্ডার 50K, এরকম সার্চ করে। তো এগুলো কিন্তু কমার্শিয়াল ইন্টেন্টের কিওয়ার্ড, এগুলো নিয়ে কাজ করতে পারেন আপনি। তো এই যে দেখেন একটা কন্টেন্ট দিছে না, কন্টেন্টটা হয়তো বা 300 ওয়ার্ডের হইতে পারে 500 ওয়ার্ডের, হ্যাঁ। এটা নেসেসারি না, ই কমার্স সাইটের জন্য নেসেসারি না যে আপনার কন্টেন্টটা 2000 ওয়ার্ডের, 1500 ওয়ার্ডের দিতে হবে। 1000 ওয়ার্ড দিলে ভালো, 1000 ওয়ার্ডের উপরে দিলে ভালো, বাট যদি আপনি না পারেন, অ্যাটলিস্ট আপনি 250 থেকে 300 ওয়ার্ডের একটা কন্টেন্ট রাখেন, যেখানে আপনার প্রোডাক্ট গুলো নিয়ে কিছু কথাবার্তা রাখেন, এবং লিঙ্কিং অপরচুনিটি ক্রিয়েট করার জন্য যতটুকু কন্টেন্ট দরকার ততটুকু কন্টেন্ট আপনি রাখেন। আপনি একটা হোম পেজে যাতে লিঙ্ক করতে পারেন, হ্যাঁ, ব্র্যান্ড নেমের উপর হোম পেজে লিঙ্ক করলেন, ধরেন এই যে মিন্ত্রা লেখা যায়, মিন্ত্রাতে আমি হোম পেজে যদি একটা লিঙ্ক করতে পারি, হ্যাঁ, আমি হোম পেজকে রেফার করলাম, হোম পেজ থেকে যদি আমি এইখানে লিঙ্ক করাইতে পারি, আমার আমার টার্গেট থাকবে একটা অন পেজ করার জন্য ইন্টারনাল লিঙ্কিং এর অপরচুনিটি, বা ইন্টারনাল লিঙ্কিং মানে অ্যাজ মাচ অ্যাজ পসিবল, ঠিক আছে, এবং রিলিভেন্ট জায়গাতে। অ্যাজ মাচ বলতেছি এই কারণে আবার ভাইবেন না যে মানে দেদারসে খালি লিঙ্ক করে গেলাম, কোনো মানে দিক বিদিক কোনো কিছু না দেখা, এরকম না। আপনার কন্টেন্ট থেকে ন্যাচারালি একটা ওয়ার্ড, কয়েকটা ওয়ার্ডের উপরে আপনি লিঙ্ক করে আপনি হচ্ছে রিলিভেন্ট জায়গাতে পাঠান, রিলিভেন্ট ক্যাটাগরি, রিলিভেন্ট সার্ভিস পেজ হইতে পারে, রিলিভেন্ট প্রোডাক্ট পেজ হইতে পারে। তো দেখেন ফুটওয়্যারে ওরা লিঙ্ক করছে, ফুটওয়্যারের লিঙ্কটা এই যে নিচে বাম পাশে এই জায়গাটায় দেখেন, আমার মাউসটা যেখানে, হ্যাঁ, যারা নতুন, ফুটওয়্যারে যদি আমি মাউস নেই, আমার লিঙ্ক কি দেখায় দেখেন, mintra.com/ফুটওয়্যার, ফুটওয়্যার নামে ওদের আলাদা একটা পেজ আছে, ঠিক আছে। আবার নিচে যদি যাই, অ্যাডিডাস অরিজিনাল একটা ওদের আলাদা পেজ আছে, ওইখানে লিঙ্ক পাঠাইছে। তারপরে ক্লোদিং এ যদি যাই, ক্লোদিং এ একটা লিঙ্ক পাঠাইছে, ঠিক আছে। ওদের যে টার্গেট, ওদের এসইও এক্সপার্ট সেটা ফিল আপ করছে, কিন্তু দেখেন অ্যাডিডাস অরিজিনাল নামে একটা পেজ আছে, আমি যদি এটা অন্য ট্যাবে খুলি দেখবেন অ্যাডিডাস এর ওখানে অরিজিনাল কিছু প্রোডাক্ট আছে, হ্যাঁ।
তারপরে ক্লোদিং এ যদি আমি হোভার করি, দেখেন ক্লোদিং আইটেম আলাদা একটা সেকশন আছে, এবং এই কন্টেন্টটা এমন ভাবে লিখছে যে মনে হচ্ছে যে ন্যাচারালি এটা আসছে অ্যাডিডাস ক্লোদিং। যে ওরা একটা প্রোডাক্ট দেখতে এসে ওর ইউজারদেরকে মানে ইচ্ছা করে না লিখে রাখছে, যদি কারো পড়তে ভাল লাগে পইরা, যদি মনে হয় যে সে ক্লোথসও দেখতেছিল, খুঁজতেছিল, সে জুতাও পাইলো এক জায়গায়, ক্লোদিং আইটেমও পাইলো এক জায়গায়, মানে একটা ওয়েবসাইটের ভিতরেই সব পাইলো, অল ইন ওয়ান, সে পারচেস করতেই পারে। এবং গুগল এটাকে ভালো চোখে দেখে যে তার একটা পেজ থেকে রিলিভেন্ট বা মানুষ জানার জন্য আরেকটা পেজে যাইতেছে, এই জিনিসটা গুগল পজিটিভলি নেয়। ঠিক আছে, তো এই কারণে আমরা চেষ্টা করব যে ই কমার্স সাইটে আমাদের কন্টেন্ট রাখার। কন্টেন্টের ক্লাস তো একটা দুইটা ক্লাস পরে আসতেছে ইনশাল্লাহ, তো একটু ওয়েট করেন, কন্টেন্টের ক্লাসে আমরা এগুলা নিয়ে আরো কথাবার্তা বলবো যে কিভাবে কন্টেন্টটা কি করতে হয় না করতে হয়। তো আপাতত আপনার কিওয়ার্ড রিসার্চটা বুঝেন, কিওয়ার্ড রিসার্চ কেন করবেন, যাতে আপনি কন্টেন্ট প্ল্যানিং করতে পারেন, কন্টেন্টের আউটলাইন কিভাবে হবে, কন্টেন্ট কত ওয়ার্ডের হইতে পারে, কন্টেন্টে কি কি ইনফরমেশন থাকতে পারে, এই জিনিসগুলোর জন্য আমাদের হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। কিওয়ার্ড রিসার্চ কইরা তো বইসা থাকার কোনো জিনিস না, এটা অবশ্যই কাজে লাগাইতে হবে। কই কাজে লাগাবেন? কন্টেন্টের মধ্যে কাজে লাগাবেন। এই কারণে হচ্ছে কন্টেন্টটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, কন্টেন্টের কথাই পুরা এসইও কোর্সে, এসইও যত দিন আপনি এসইও তে থাকবেন, এই কন্টেন্টের মধ্যেই সবকিছু করতে হবে। ঠিক আছে, তো আপনি মিন্ত্রার সাইটটা দেখেন, আর বাংলাদেশের স্টারটেকটা দেখেন, startek.com.bd। হ্যাঁ, নাকি স্টারটেক, হ্যাঁ, .com.bd। তো ওইখানে গেলে ওদের যে প্রত্যেকটা ক্যাটাগরি আছে, ধরেন ল্যাপটপ ক্যাটাগরি বা ডেস্কটপ ক্যাটাগরি, গেলেই দেখবেন নিচে কন্টেন্ট দেওয়া এবং লিঙ্ক করা, হোম পেজে লিঙ্ক করা, অন্য ক্যাটাগরিতে লিঙ্ক করা, সাব ক্যাটাগরিতে লিঙ্ক করা, প্রোডাক্ট পেজে লিঙ্ক পাঠানো, এরকম আপনি দেখবেন। ঠিক আছে, আমার আগের যে ই কমার্স কিওয়ার্ড রিসার্চের ভিডিও ছিল ওইখানেও দেখেন আপনারা। আহ, আপনি দেখবেন যে ওইখানে আমি দেখাইছি, স্টারটেকটা মনে হয় দেখাইছিলাম, হ্যাঁ, আগের ব্যাচে। তো লিঙ্কিং করা আছে ওদেরও, এবং এটা ভালো প্র্যাকটিস। আচ্ছা, এখন আসি। হ্যাঁ, এগুলো আমরা এর আগেও, আগের ক্লাসেও দেখছি যে কিওয়ার্ড প্ল্যানারেও দেখতে পারি আমরা কিওয়ার্ড গুলা। তারপর টুলস তো আছেই, গুগলের এই যে অটো কমপ্লিট, পিপল অলসো আস্ক, রিলেটেড সার্চ, এগুলা আছেই। আর হচ্ছে অ্যামাজনের অটো কমপ্লিট, আপনি যখন অ্যামাজনে আপনার প্রোডাক্ট সার্চ করবেন, ঠিক আছে, বা প্রোডাক্টটা নিয়ে রিসার্চ করবেন, কিওয়ার্ড দেখতে যাবেন, কিওয়ার্ড লিখতে গেলে ওয়েস্ট বেল্ট যখন আমি লিখতেছি, নিচে আরো 10টা দেখাইছে, আমাকে সাজেশন দেখাইছে ওয়েস্ট বেল্ট রিলেটেড। হ্যাঁ, যেটাকে অ্যামাজন অটো কমপ্লিট বলতে পারেন। ঠিক আছে, তো অ্যামাজন হচ্ছে প্রোডাক্টের একটা সার্চ ইঞ্জিন বলতে পারেন। ওইখানে সকল ধরনের, কাইন্ড অফ সকল ধরনের প্রোডাক্ট আপনি অ্যাপ্রক্স পেয়ে যাবেন। তো ওইখানে ওই কিওয়ার্ড গুলো ওইভাবে দেয়া আছে, এবং মানুষ কি কিওয়ার্ডে সার্চ করে, গুগল, গুগল না সরি, অ্যামাজন আপনাকে ওই সাজেশন গুলাও দেখাবে, এবং ওই সাজেশন গুলো আপনি পিক করে আপনি ওই কিওয়ার্ড গুলা নিয়ে কাজ করলে আপনার ওই প্রোডাক্ট, হ্যাঁ, স্পেসিফিক প্রোডাক্ট বা ওই ক্যাটাগরি র্যাঙ্ক করার সমূহ সম্ভাবনা থাকবে। হ্যাঁ, এইটা একটা। আর হচ্ছে আপনার আরেকটা জিনিস, সেটা হচ্ছে প্রোডাক্টের ক্ষেত্রে আপনি হচ্ছে কি করবেন। প্রোডাক্টের ক্ষেত্রে ধরেন প্রোডাক্টের নেম তো আহ, অনেক বড় হইতে পারে। যেমন আমরা যখন অ্যামাজনের সাইটটা দেখতেছিলাম, দেখবেন যে প্রোডাক্টের যে নাম বা এখানে যে প্রোডাক্টগুলো একটু দেখি, এই যে নামগুলো কিন্তু অনেক বড়। এখন মানুষ কিন্তু এইভাবে সার্চ করে না, বলেন, আপনি বলেন, মানুষ কি এইভাবে সার্চ করে যে ইমিলে KW66 ম্যাগনেটিক চার্জিং কেবল হাই সামথিং কিছু একটা? মানুষ এভাবে সার্চ করে না, মানুষ লিখবে যে ইমিলের KW66 ম্যাগনেটিক চার্জার, বা ইমিলের ম্যাগনেটিক চার্জার, ঠিক আছে, প্রাইস, এরকম কিন্তু লিখবে। আপনি আপনি ইউজার হিসেবে চিন্তা করেন যে আপনি হইলে কি লিখতেন। আপনি ইমিলের ঘড়ির ম্যাগনেটিক চার্জার খুঁজবেন, আপনি কি পুরো প্রোডাক্টের এই নাম লেখা সার্চ করবেন? করবেন না। আপনি লিখবেন যে KW66 ম্যাগনেটিক চার্জার, মানে যত শর্টলি আপনি সার্চ করতে পারেন। ঠিক আছে, লাস্টে লিখতে পারেন প্রাইস। ঠিক আছে, প্রাইস ইন বিডি, এরকম থাকতে পারে, তাই না? আচ্ছা, এখন এই যে প্রাইস ইন বিডি একটা কথা আসতেছে, প্রাইস ইন, ধরেন যে কোনো একটা কান্ট্রি বা যে কোনো একটা সিটি, হইতে পারে ঢাকা, এইগুলা যখন আসবে তখন বুঝবেন যে এই কিওয়ার্ডটা একটা লোকেশন বেস করে বানানো।
বা একটা লোকেশন বেস করে মানুষ সার্চ করতেছে। তো ওই ই কমার্স সাইটটা নেশন ওয়াইড অথবা সিটি ওয়াইড, জাস্ট একটা সিটি বা কয়েকটা সিটি কভার করতেছে, বা ছোট একটা দেশ কভার করতেছে। কিন্তু অ্যামাজনের যে কিওয়ার্ড গুলা ওইখানে কিন্তু আপনার মানে না এরকম না যে ইন ঢাকা বা ইন বাংলাদেশ, এরকম না। ওইখানের কিওয়ার্ড গুলা এই সিটিটা মেনশন থাকে না। তার মানে ওইটা ইন্টারন্যাশনালি বিজনেস করতেছে। ঠিক আছে, আপনি বোঝার চেষ্টা করেন যে আপনার যদি লোকাল ই কমার্স হয়, যেমন দারাজের মতো, স্টারটেকের মতো, হ্যাঁ, তো এইগুলার ক্ষেত্রে আপনার প্রাইসিং বিডি এটা কাজ করে, শুধু প্রাইস এটা কাজ করে। ঠিক আছে, এই জিনিসগুলো আপনার মাথায় রাখতে হবে। যদি লোকাল ই কমার্স হয় তখন হচ্ছে ওই দেশ, ছোট দেশ অথবা ওই ছোট একটা সিটি, ছোট একটা স্টেট এরকম কাজ করবে আর কি। ঠিক আছে, এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে যে আপনার ক্লায়েন্টের বিজনেসটা ইন্টারন্যাশনাল, হ্যাঁ, গ্লোবালি কাজ করতেছে, নাকি একটা ছোট এরিয়াতে। ছোট এরিয়া হইলে অবশ্যই আপনার ওই যে লোকাল কিওয়ার্ড যেভাবে বলছিলাম, আজকে ওইটাও দেখবো আমরা সামনে, ওইভাবে সিটিটা লাস্টে দিতে হবে, সিটি স্টেট বা আপনার ওই কান্ট্রিটা লাস্টে দিতে হবে। আচ্ছা, আর হচ্ছে যে আপনার এই তো মোটামুটি সবকিছুই বলছি। ওকে, ব্লগ কন্টেন্ট গুলা কেমন হওয়া উচিত? ব্লগ কন্টেন্ট গুলা আপনার হইবে ইনফরমেশনাল, যেমন হচ্ছে ওই যে আমি ফার্স্টের যে কিওয়ার্ড, কিওয়ার্ড না, কোন ক্লাসে বললাম, দুইটা ক্লাস আগে বলছি যে আপনার ল্যাপটপের শপ, আপনার টপিক কভার করতে হবে র্যাম, এসএসডি এর, এইচডিডি হার্ড ডিস্ক আর কি, তারপর হচ্ছে প্রসেসর, হ্যাঁ, এই টপিক গুলা কভার করে কন্টেন্ট বানাইতে হবে। বলছিলাম কিন্তু এটা। ঠিক আছে, একজন কোশ্চেন করছিলেন, দুইজন কোশ্চেন করছিলেন আর কি, একজনের অ্যান্সারে দুইজন অ্যান্সার পেয়ে গেছেন। এই ব্লগ কন্টেন্ট গুলো ইনফরমেশনাল হবে, যেখানে আপনি কম্পেয়ার করাইতে পারেন, যেমন হচ্ছে স্যামসাং এর এসএসডির সাথে কিংস্টনের এসএসডির পার্থক্য কি, কোনটা বেটার হবে ইউজারের জন্য। তো ওইখানে কন্টেন্টে কি কি আসবে, কেন তুলনা করতেছেন? অবশ্যই দুইটার পার্থক্য আছে, রিড রাইট স্পিডে পার্থক্য, প্রাইসে পার্থক্য, ওয়ারেন্টিতে পার্থক্য। এই জিনিসগুলো ইউজারের সামনে তুলে ধরলে ইউজার আপনাকে ট্রাস্ট করবে যে আপনি একটা ল্যাপটপ শপ, তার মানে আপনি জানেন যে কোন অ্যাক্সেসরিটা ভালো। এবং গুগলও একটা ভালো সিগন্যাল আপনার ওয়েবসাইট থেকে পাইলো যে আপনি ইন্ডাস্ট্রি এক্সপার্ট। ঠিক আছে, আমরা কন্টেন্টের ক্লাসে এটা দেখবো যে যেটাকে বলে ইইএটি, হ্যাঁ, এক্সপেরিয়েন্স, এক্সপার্টিজ, অথরিটেটিভনেস, ট্রাস্টওয়ার্দিনেস। এই জিনিসটা আপনি কভার করছেন আপনার এই কন্টেন্টের মধ্যে। ঠিক আছে, আপনি ল্যাপটপ, র্যাম, এসএসডি এইগুলা নিয়ে কন্টেন্ট দিতে থাকলে, ইনফরমেটিভ কন্টেন্ট আর কি, ইনফরমেশনাল কিওয়ার্ড টার্গেট করে কন্টেন্ট দিতে থাকলে গুগল থেকে আপনি একটা ভালো পজিটিভ ই পাবেন। আচ্ছা, ওকে, তো এইটা একটা ছিল। আর প্রোডাক্টের যে কথা বললাম, প্রোডাক্টের আপনি হচ্ছে লং টেল কিওয়ার্ড নিয়ে কাজ করবেন। ঠিক আছে, শর্ট টেল কিওয়ার্ড নিয়ে কাজ করবেন না। কিন্তু লং টেল করতে আবার প্রোডাক্টের পুরো টাইটেল নিয়ে কাজ করেন না। আমি যেটা একটু আগে বললাম যে প্রোডাক্টের ফুল টাইটেলটা কিন্তু না, হ্যাঁ, এই টাইটেল না, জাস্ট হচ্ছে এই যে এরকম যে KW66 ম্যাগনেটিক চার্জার প্রাইস, ঠিক আছে, বা প্রাইস ইন বাংলাদেশ, শুধু প্রাইস লিখলেও হবে। বা ইমিলেভ ম্যাগনেটিক চার্জার প্রাইস, ঠিক আছে, বা চার্জিং কেবল, যেটাই হোক, এরকম কিওয়ার্ড নিয়ে কাজ করতে হবে, এবং এটা কিন্তু লং টেল। ঠিক আছে, বাট যদি একেবারেই ছোট হয় যে চার্জার কেবল, তাহলে কিন্তু আবার বেশি স্পেসিফিক হয়ে গেল, ন্যারো হয়ে গেল। আচ্ছা, এরপরে আসেন কম্পিটিটর অ্যানালাইসিস, যেটা হচ্ছে রিভার্স ইঞ্জিনিয়ারিং মেথড। এটা নিয়েও আমার একটা লাইভ আছে, হ্যাঁ, এটা আপনারা দেখতে পারেন, কনভেন্ট মিডিয়ার পেজে আছে। এটা নিছিলাম মার্চ মাসেই নিছিলাম, রিভার্স ইঞ্জিনিয়ারিং, মার্চের সেকেন্ড উইকে অথবা ফার্স্ট উইকের দিকে। তো রিভার্স ইঞ্জিনিয়ারিংটা কি? এটা হচ্ছে যে আপনার যে টপ কম্পিটিটর আছে, মানে আপনি যে কিওয়ার্ডে র্যাঙ্ক চান বা আপনার ক্লায়েন্ট র্যাঙ্ক চায়, ওই কিওয়ার্ডের টপ কম্পিটিটর যে আছে, টপ কম্পিটিটরের কিওয়ার্ড গুলো আপনি বের করবেন। কি দিয়ে বের করবেন? এই যে সেমরাইজ দিয়ে বের করবেন। ঠিক আছে, এই সেমরাইজ দিয়ে আপনি বের করে ফেলবেন। ঠিক আছে, আপনি জাস্ট তার ওয়েবসাইটটা ডোমেইন ওভারভিউতে দিবেন। সেমরাসের যে সেকশনটা আছে না, ডোমেইন ওভারভিউ, এখানে তার ওয়েবসাইটটা ইউআরএলটা দিবেন, ক্লিক করবেন, দেখবেন যে ওর ওয়েবসাইটের কয়টা কিওয়ার্ড র্যাঙ্কে আছে সেটা দেখাবে। একটু দেখাই দিই আপনাদের, একটু টাইম লাগে এটা আসতে, তাও একটু দেখাই দিই। তো তারপরে দেখবেন ওর কিওয়ার্ড দেখাচ্ছে যে এতটা কিওয়ার্ড আছে ওর ওয়েবসাইটে র্যাঙ্ক করছে এইসব কিওয়ার্ডে। তো
ওই কিওয়ার্ডের ওই সেকশনটাতে ক্লিক করলে তখন কতটা কিওয়ার্ড র্যাঙ্ক করছে, কোন কোন কিওয়ার্ড র্যাঙ্ক করছে, এগুলা ডাটা আপনি পেয়ে যাবেন। এই যে একটু আগে যে ডাটাটা এক্সপোর্ট করলাম এরকম একটা ডাটা আপনাকে দিয়ে দিবে সেমরাশ। ওটা এইচটিএফএসও দিবে, মজও দিবে। যাদের টুল আছে আপনারা এটা ইউজ করে দেখেন। হ্যাঁ, ডোমেন ওভারভিউতে আপনার জাস্ট ওই কম্পিটিটরের ইউআরএলটা দিয়ে আপনারা ওর যে কিওয়ার্ড লেখা থাকবে অর্গানিক কিওয়ার্ডস, ওইখানে ক্লিক করলে মানে সি অল কিওয়ার্ড দিলে সবগুলো কিওয়ার্ড আপনার সামনে চলে আসবে। এটা আর আমি দেখাইলাম না, দেখাইতে গেলে একটু টাইম লাগবে আসতে কিওয়ার্ড গুলা। আপনারা পারবেন আশা করি। আর যদি না বুঝেন তাহলে আমার সেমরাশের আলাদা একটা ভিডিও আছে, ওইটা একটু দেখে নিয়েন, বা ইউটিউবে অনেক ভিডিও পাবেন। হ্যাঁ, সেমরাশ কিভাবে ইউজ করে একটা ভিডিও দেখলে পারবেন। জাস্ট এখানে ওয়েবসাইটের ইউআরএলটা দিবেন, লোকেশনটা সিলেক্ট করে দিবেন, সার্চ করবেন, দেখবেন যে ওর ওয়েবসাইটের একটা ওভারভিউ দিতেছে। একটা সেকশনে বাম পাশে দেখবেন, এই পাশে হচ্ছে অল কিওয়ার্ডস, সি অল কিওয়ার্ডস এরকম একটা অপশন থাকতে পারে, এটাতে ক্লিক করলে সবগুলা কিওয়ার্ড তার দেখাবে। ওকে, এইবার আসেন ই কমার্স। তাহলে বুঝছেন ই কমার্সের কিওয়ার্ড রিসার্চটা কিভাবে করতে হবে। আমি আর কিন্তু ওই যে কিওয়ার্ড নিয়ে আইসা এক্সেল শিট আর দেখাইলাম না, জাস্ট একটা এক্সপোর্ট করে দেখাইলাম যে আপনি চাইলে এইভাবে কিওয়ার্ড গুলো রাখতে পারেন, কিওয়ার্ড ইন্টেন্ট, ভলিউম, কিওয়ার্ড ডিফিকাল্টি। ডিফিকাল্টি না রাখলেও হবে। সবাই কি মোটামুটি বুঝতে পারছেন? বাকিটা বুঝবেন আপনারা যদি একটু নার্চার করেন কিওয়ার্ড নিয়ে। ঠিক আছে, ই কমার্স সাইট গুলো একটু ভিজিট করেন। হ্যাঁ, একটু রেসপন্স করেন চ্যাট বক্সে। ওকে, এইবার আসি লোকাল কিওয়ার্ড রিসার্চ। এটা বেশি টাইম লাগবে না, এটা খুবই ইজি এখন লাগবে আপনাদের কাছে। হ্যাঁ, এই কালকের টপিক মানে কালকের ব্লগ সাইটের কিওয়ার্ড কিভাবে রিসার্চ করতে হয় এটা যদি বুঝেন, আজকের এতটুকু যদি বুঝেন ই কমার্স সাইটের কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয়, তাইলে আপনি লোকালটা ইজিলি বুঝবেন। লোকাল কিওয়ার্ডের ক্ষেত্রে আপনার যে কিওয়ার্ড সার্ভিস কিওয়ার্ড, লোকাল বিজনেসের যে কিওয়ার্ড সার্ভিস হইতে পারে, ক্যাটাগরি হইতে পারে, হুম, ওইটা প্লাস হচ্ছে সিটি হবে। ঠিক আছে, প্লাস হচ্ছে সিটি, প্লাস স্টেটও দিতে পারেন। আমরা জানি স্টেট মানে হচ্ছে রাজ্য, একটা স্টেটে অনেকগুলা সিটি থাকে। ঠিক আছে, তো আপনার ক্লায়েন্টের বিজনেস একটা সিটিতে অপারেট হচ্ছে বা কয়েকটা সিটিতে অপারেট হচ্ছে। কয়েকটা সিটি হইলে তার কিওয়ার্ড গুলা ওই লাস্টে এমন হবে, ধরেন সাপোজ হচ্ছে এরকম, পেইন্টিং কোম্পানি ইন, ধরেন স্কারবোরো একটা সিটির নাম, কানাডার একটা সিটির নাম। আবার পেইন্টিং কোম্পানি ইন, ধরেন অন্য একটা সিটির নাম, হ্যাঁ, ওয়াটারলু, বা হচ্ছে ধরেন ভ্যানকুভার। এই যে সিটির নামের ওর যেই প্রত্যেকটা আলাদা লোকেশনে বিজনেস আছে, এই সিটির নাম প্রত্যেকটা লাস্টে থাকবে আর কি, কিওয়ার্ডের লাস্টে। এটা প্রিপোজিশন ইন এর পরে থাকতে পারে, প্রিপোজিশন ইন ছাড়াও থাকতে পারে, যেভাবেই দেন সেম জিনিসই আর কি। ঠিক আছে, যে এই যে আমি একটু টার্ম গুলা দেখাই, যে কিওয়ার্ড প্লাস একটা প্রিপোজিশন ইন আর হচ্ছে সিটি। আপনি স্টেট চাইলে দিতেও পারেন, না দিলেও সমস্যা নাই। হ্যাঁ, আপনি সিটি প্লাস স্টেট এভাবে ইউজ করতে পারেন, শুধু সিটি ইউজ করতে পারেন। আর হচ্ছে একটা কিওয়ার্ডের আগে একটা অ্যাডজেক্টিভ বসায় অনেকে, অ্যাডজেক্টিভ দিতে পারেন, এটাও ভালো কাজ করে। যে বেস্ট বা টপ, রিলায়েবল, অ্যাফোর্ডেবল, আরো আছে রেপুটেবল, ট্রাস্টেড, নাম্বার ওয়ান। হ্যাঁ, নাম্বার ওয়ান বলতে এই যে এইভাবে লিখে আর কি। আর এটাও অনেকে ইউজ করে, অনেক এসইও এক্সপার্ট। সেটা হচ্ছে যে একটা হ্যাশ তারপর হচ্ছে ওয়ান এরকম দেয়। ঠিক আছে, নাম্বার ওয়ান এটা বুঝায় আর কি। টপ দিলেও হয়, নাম্বার ওয়ান তারপরে প্লাস সিটি, সরি প্লাস কিওয়ার্ড তারপর হচ্ছে সিটি। এই ফরম্যাটটা হচ্ছে লোকাল কিওয়ার্ডের ফরম্যাট। এখন আপনার ওই সার্চ ভলিউম 0 থাকুক, সার্চ ভলিউম 10 থাকুক, 20 থাকুক, সেটা ম্যাটার করে না। ঠিক আছে, টুলস যা দেখাবে ওইটা আর বিশ্বাস করে লাভ নাই। আপনার হচ্ছে 0 ভলিউম দেখাইলে ওই কিওয়ার্ড নিতেই হবে। আপনি সিটি ছাড়া যদি কাজ করেন লাভ হবে না। ঠিক আছে, ওই সিটিতে র্যাঙ্ক পাবেন না। আপনার অবশ্যই কিওয়ার্ডের লাস্টে সিটি রাখতে হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে লোকাল কিওয়ার্ড রিসার্চের বেসিক সার্চ টার্মটা। আপনি বেস্ট দিয়েও কিওয়ার্ড করতে পারেন, বা শুধু কিওয়ার্ড প্লাস সিটি প্লাস স্টেট, ইন বাদ দিতে পারেন, সমস্যা নাই। আবার হচ্ছে এরকমও হইতে পারে যে কিওয়ার্ড প্লাস নিয়ার মি। আর এই নিয়ার মি নিয়ে কাজ করা লাগবে না, কন্টেন্টের উপরে কোনো কাজ করা লাগবে না। এটা আপনার ইউজার যারা সার্চ করবে তাদের লোকেশন যদি অন করা থাকে, গুগল এটা অটোমেটিক্যালি তাদের সাজেস্ট করবে যে ধরেন পেইন্টিং কোম্পানি নিয়ার মি, পেইন্টিং কোম্পানি যখন ইউজার লিখবে তখন হচ্ছে তার নিয়ার মিটা দেখাবে সাথে। ঠিক আছে,
এটা তার প্রক্সিমিটি, তার রিলিভেন্সের সাথে সাথে আসতেছে তার লোকেশন অন করার কারণে। নিয়ার বাইও থাকতে পারে, কিওয়ার্ড প্লাস নিয়ার বাই, কিওয়ার্ড প্লাস নেইবরহুড, এরকম থাকতে পারে। নেইবরহুড, নিয়ার বাই এগুলো তো বুঝতেছেন, যে আপনার কাছাকাছি, আপনার পাশে, প্রতিবেশী টাইপ। হ্যাঁ, এই জিনিসটা আপনার হচ্ছে লোকাল সার্চ টার্ম, লোকাল কিওয়ার্ডের। যেমন এই যে কিছু এক্সাম্পল আমার ক্লায়েন্টের জন্য এরকম ছিল, যে টিথ হোয়াইটেনিং ইন স্কারবোরো অন্টারিও। স্কারবোরো হচ্ছে সিটি, অন্টারিও হচ্ছে স্টেট। সিটিটা হচ্ছে ছোট, কয়েকটা সিটি মিলে আপনার হচ্ছে স্টেট হয়, যেমন কয়েকটা ইউনিয়ন মিলে একটা থানা হয়, ঠিক আছে? আবার কয়েকটা গ্রাম মিলে একটা ইউনিয়ন হয়, ওইরকম কয়েকটা সিটি মিলে কিন্তু একটা বড় স্টেট হয়, ঠিক আছে? তো আপনি স্টেট রাখতেও পারেন, চাইলে না রাখলেও সমস্যা নাই, কাজ করবে। ঠিক আছে, অনেকে রাখে অনেকে রাখে না। তারপর হচ্ছে এটা আপনি কম্পিউটার অ্যানালাইসিস করলে বুঝবেন যে কম্পিউটারটা কি স্টেটটা রাখতেছে নাকি শুধু সিটি রাখতেছে। যদি দেখেন যে স্টেট রাখতেছে আপনি রাখবেন, যদি না রাখে তাহলে আপনি রাখবেন না। ঠিক আছে, আপনার কম্পিউটারের উপর এখানে অ্যানালাইসিস করে তারপরে নির্ধারণ করতে হবে। ইট ওয়াইটিং ইন নিয়ার মি, নিয়ার বাই, নেইবরহুড। ঠিক আছে, এগুলো জাস্ট আপনাদের উদাহরণের জন্য বললাম, এগুলো লোকাল কিওয়ার্ড, এটা মাথায় রাখবেন। বাট এগুলো নিয়ে কাজ করা লাগে না, হ্যাঁ, এই লাস্টের তিনটা নিয়ে। আচ্ছা, আর এখানে নোট দিছি, ওই সেম নোট যেটা বারবার বলতেছি, এটা কিওয়ার্ড ডিফিকাল্টির ব্যাপার, যে কখনো এটা নিয়ে চিন্তা ভাবনা করার দরকার নাই আপাতত। আর এই যে ওইটাও বলছি, যে একজন জিজ্ঞেস করছে সার্চ ভলিউম কত নেওয়া উচিত, সার্চ ভলিউম 0 হইলেও আপনার এটা নিতে হবে। ঠিক আছে, ওকে। লোকাল কিওয়ার্ডের রিসার্চটা বুঝছেন আপনারা? আমি কিন্তু অ্যাসাইনমেন্ট দিব, লোকাল কিওয়ার্ড রিসার্চ করে বের করে দেখাবেন। ঠিক আছে, এটা বুঝছেন কিনা? বাকি সবকিছু সেম থাকবে, আপনি কিওয়ার্ড টুলস দিয়েও বের করতে পারবেন, যেভাবে আগের ক্লাসে দেখাইছি আজকে বললাম এভাবে বের করতে পারবেন। জাস্ট হচ্ছে আপনার টার্ম গুলা এরকম হবে, এটা আপনার মেক শিওর করতে হবে। ঠিক আছে, ওকে। আর আরেকটা যেটা আছে কিওয়ার্ড রিসার্চের একটা পার্ট, সেটা হচ্ছে কিওয়ার্ড ম্যাপিং নামে একটা টার্ম আপনারা শুনে থাকবেন অনেক সময়। কিওয়ার্ড ম্যাপিংটা হচ্ছে কি? কিওয়ার্ড ম্যাপিংটা হলো যে আপনার ধরেন একটা পেজের জন্য আপনি তো একটা কিওয়ার্ড নিয়ে কাজ করবেন, এখন এই কিওয়ার্ড নিয়ে কাজ করতে গেলে শুধু একটা কিওয়ার্ড নিয়ে কাজ করলে হয় না, এইটার আশেপাশে সারাউন্ডিং, এটাকে পুরোপুরি এক্সপোজ করার জন্য বা এটাকে পুরোপুরি প্রকাশ করার জন্য, হ্যাঁ, ভালো মতো গুগলকে বোঝানোর জন্য এটার সারাউন্ডিং যে কিওয়ার্ড গুলা রিলিভেন্ট বা রিলেটেড কিওয়ার্ড যেগুলো আছে, ওইগুলা যদি আপনি কন্টেন্টে সাজাইতে পারেন, এই ম্যাপিং করতে পারেন, তাইলে হচ্ছে আপনার ওইটাকে কিওয়ার্ড ম্যাপিং বলে। যে আপনি ধরেন যখন রুফিং সার্ভিস বা পেইন্টিং সার্ভিস, ধরেন পেইন্টিং সার্ভিস নিয়ে আপনি কথা বলবেন একটা পেজে, ওইখানে পেইন্টিং রিলেটেড আর কি কি আসতে পারে, ওই টার্মগুলো আপনার রাখতে হবে। ওইটা রুম পেইন্টিং হয়, হাউস পেইন্টিং হয়, ইন্টেরিয়র পেইন্টিং হয়, এক্সটেরিয়র পেইন্টিং হয়, হ্যাঁ, কিচেন পেইন্টিং হয়, ক্যাবিনেট পেইন্টিং হয়, ডেক স্টেইনিং হয়। ঠিক আছে, তারপরে ওয়াশ করে যে প্রেসার ওয়াশিং হয়, তারপরে রেসিডেন্সিয়াল পেইন্টিং হয়। ঠিক আছে, এরকম অনেকগুলা কিওয়ার্ড কিন্তু ঢুকতেছে একটা কিওয়ার্ড। যদি আপনি ধরেন শুধু পেইন্টিং কোম্পানি বা পেইন্টিং কন্ট্রাক্টর নিয়ে একটা পেজ বানাইতে চান, পেইন্টিং কন্ট্রাক্টর কি সার্ভিস দেয়, ওইগুলা কিন্তু আপনার ম্যাপিং এ চলে আসতেছে, যে এই এই পেইন্টিং সার্ভিস দেয়, এই এই কিওয়ার্ড গুলো আপনার রাখতে হবে। এইটাকে হচ্ছে আপনার ম্যাপিং করতে হবে যে কখন কোথায় রাখবেন। ঠিক আছে, এক একটা সার্ভিস এক একবারে আপনি কথা বললে, কন্টেন্টে রাখলে ওইটা আপনার ফুল সার্ভিসটাকে বা ফুল টপিকটাকে কভার করতেছে। এবং এই প্রত্যেকটা মানে যা যা আমি বললাম, যে হাউস পেইন্টিং বা কিচেন পেইন্টিং, বাথরুম পেইন্টিং, ওয়াল পেইন্টিং, এই পেইন্টিং গুলা নিয়ে যদি আলাদা এক একটা সার্ভিস পেজ, আলাদা এক একটা ব্লগ লেখা থাকে, তাইলে হচ্ছে আপনার ওই কিওয়ার্ড গুলাও একটা লিঙ্ক জুস পাবে। এবং ওইখান থেকে যখন এই পেজটাকে আপনার রেসিডেন্সিয়াল বা পেইন্টিং কোম্পানি পেজটাকে যখন লিঙ্ক করতে পারবেন, এক পেজ থেকে আরেক পেজে লিংক পাঠাইতে পারবেন, যেটাকে ইন্টারনাল লিঙ্কিং বলে। একজন কোশ্চেন করছে ইন্টারনাল লিঙ্কিং কি? এই যে আপনি একটা ওয়েবসাইটের বিভিন্ন পেজে লিংক করতেছেন, এটাই ইন্টারনাল লিঙ্কিং, যে একই ওয়েবসাইট এক এক পেজে লিংক হইতেছে। ঠিক আছে, সেম ওয়েবসাইটের লিঙ্কিংটা। আর এক্সটার্নাল লিঙ্কিং নামে আরেকটা টার্ম আছে, সেটা হচ্ছে একটা ওয়েবসাইটের থেকে অন্য একটা ওয়েবসাইটে রেফার করা, বাইরের কোনো ওয়েবসাইট, ঠিক আছে, যেটার সাথে আপনার ওয়েবসাইটের কোনো ই নাই। আপনি জাস্ট কোনো একটা টপিক ক্লায়েন্ট বা আপনার ইউজারদেরকে আরো ডিপলি বোঝানোর জন্য অন্য ওয়েবসাইটে পাঠাইতেছেন, এটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্কিং। ঠিক আছে, আচ্ছা। যে কোশ্চেন করছিল আশা করি অ্যান্সার পেয়ে গেছে।
কিওয়ার্ড ম্যাপিং নিয়ে বললাম, ক্লিয়ার হয়েছেন? এখন আসেন হচ্ছে একটা টপিক যেটা নিয়ে আর আলোচনা করার দরকার পড়ে না এখন, সেটা হচ্ছে কেজিআর। ঠিক আছে, কেজিআর কিওয়ার্ড, কিওয়ার্ড গোল্ডেন রেশিও, কেজিআর। এইটা আগে কাজ করতো, কিন্তু এই কন্টেন্ট আপডেট যখন গুগল নিয়ে আসে 2022-এ, এরপর থেকে কেজিআরটা আস্তে আস্তে ডিমিনিশ হয়ে গেছে, ডিম হয়ে গেছে। ঠিক আছে, এইটা আর তেমন কাজ করে না। এটার ফর্মুলাও আগের ক্লাসে দেখাইছি, বাট এটা নিয়ে কাজ না করলেও আপনাদের হবে, এটা আপনারা ইগনোর করেন। ঠিক আছে, এটার ফর্মুলাটা হচ্ছে এরকম যে অল ইন টাইটেল, অল ইন টাইটেলকে এমএসবি দিয়ে যদি ভাগ করা হয়, এমএসবি মানে মান্থলি সার্চ ভলিউম, আর অল ইন টাইটেল হইলো সার্পের মধ্যে যেই টাইটেল গুলাতে আপনার কিওয়ার্ড আছে ওই টাইটেল গুলো আপনাকে দেখাবে, একটা সার্চ অপারেটর আছে। যেমন আমি যদি লিখি সাপোজ গাইড টু ওয়েট লস, সার্চ করলাম, তো গাইড টু ওয়েট লস যখন লিখছি আমাকে গাইডলাইন্স ফর ওয়েট লস দেখাচ্ছে। তারপরে দেখি টাইটেল গুলা কি আছে, একটু খেয়াল করেন। হ্যাঁ, টাইটেল গুলা হাউ টু লস ওয়েট অ্যান্ড কিপ ইট অফ। ওকে, গাইড কথাটা নাই। ওয়েট লস 6 স্ট্র্যাটেজিস ফর সাকসেস, এরকম অনেক কিছু আসতেছে আমার সামনে সার্পে। ঠিক আছে, টপ 10-এর রেজাল্ট বা আরো এর বাইরে অনেক রেজাল্ট আসবে পরের পেজে, পরের পেজে, পরের পেজে। তো আমার রেজাল্ট কয়টা আসছে জানেন? এই যে গুনেন কত, 1.5 কোটি না 15 লাখ, যাই হোক যেটাই হোক, অনেক বড় একটা রেজাল্ট আসছে। গাইড টু ওয়েট লসে এতগুলা পেজ গুগলে ইন্ডেক্স আছে যেগুলার টাইটেল গাইড টু ওয়েট লসের রিলিভেন্ট। ঠিক আছে, এখন আমি যদি এইখানে গাইডের জি এর আগে একটা সার্চ অপারেটর ঢুকাই, যেটাকে গুগলের অ্যাডভান্স একটা সার্চ অপারেটর বলা হয়। ঠিক আছে, এটার নাম হলো অল ইন টাইটেল। আমি এখানে, এখনো লোড হইতেছে, কোন একটা এক্সটেনশন ইউজ করছি মনে হয়, ওইটা দেখাইতে চাইতেছে। ওকে, অল ইন টাইটেল। আজকে একেবারে বেশি স্লো লাগতেছে। এরপর থেকে ট্রাই করব যে ট্যাব কমানোর ক্লাস শুরু করার আগে। সরি ফর দ্যাট। আচ্ছা, এখানে অল ইন টাইটেল লিখলে কি হইতো, আপনার এই যে 15 লাখ বা 1.5 কোটি যেটাই আসছে, এই রেজাল্টটা ফিল্টার হয়ে অনেক কম একটা ভার্সন দেখাইতো আপনাকে। ঠিক আছে, কয়েক হাজার দেখাইতো হয়তো বা, হ্যাঁ, অথবা কয়েকশো দেখাইতো, যেখানে মানে এই কয়েকশো বা কয়েক হাজারের মধ্যে আপনার গাইড টু ওয়েট লস এই কিওয়ার্ডটা এক্সিস্ট করবে। ঠিক আছে, কিন্তু এখন যেগুলো আসতেছে এগুলো কিন্তু গাইড টু ওয়েট লস না পুরোপুরি, এখানে আসতেছে গাইডলাইন্স, হ্যাঁ, 6 স্ট্র্যাটেজিস ফর ওয়েট লস, এরকম বিভিন্ন টাইপের আসতেছে। স্পেসিফিক যেই কিওয়ার্ড আমি সার্চ করছি ওই কিওয়ার্ড টাইটেলে আছে, ওইটাকে বলা হচ্ছে অল ইন টাইটেল। ঠিক আছে, যাই হোক, এটা আর এদিকে দেখার দরকার নাই, এটা আমরা করব না, অল ইন টাইটেল বা কেজিআর নিয়ে আমরা কাজ করব না। এটার একটা রেশিও ছিল যে যদি অল ইন টাইটেলকে এমএসবি দিয়ে ভাগ করি, তাহলে হচ্ছে যদি আমাদের মানে ভাগফলটা 0.25 বা এর কম আসতো, তাহলে আমরা ওই কিওয়ার্ড নিয়ে কাজ করব।
ঠিক আছে। এবং কেজিআর এর শর্ত হইলো, প্রথম শর্তটা হইলো যে আপনার সার্চ ভলিউম যদি 250 বা এর কম হয়, ঠিক আছে, 250 বা এর কম যদি হয়, তাহলে কেজিআর অ্যাপ্লাই করা যায়, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করা যায়। তো এটা নিয়ে আপনাদের মাথা ঘামানোর দরকার নাই, কেজিআর আপনারা স্কিপ করতে পারেন, সমস্যা নাই। আর যদি তারপরে কেউ জানতে চান তাহলে হচ্ছে আমার আগের কিওয়ার্ড রিসার্চের ভিডিও দেখতে পারেন, হ্যাঁ, ফেসবুক আপনাদের যে শিটটা দিচ্ছে ওইখানে আছে কিওয়ার্ড রিসার্চের, ওখানে কেজিআর নিয়ে কথাবার্তা আছে। আচ্ছা, এখন আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন গুলো একটু বলেন। কোশ্চেন নেই, 11টা 20 বাজে। আমি মাইকটা আনমিউট করে দিতেছি। আমার নেটটা একটু স্লো, হ্যাঁ, নেটটা একটু স্লো মনে হচ্ছে কয়দিন ধরে। আচ্ছা, আমি মাইকটা একটু আনমিউট করি যাতে একটু সবাই যারা কোশ্চেন করার করতে পারে। আর আমি চ্যাট বক্সের কোশ্চেন গুলো একটু আগে নিয়ে নিই, হ্যাঁ। মাইক আনমিউট। আচ্ছা, একজন জিজ্ঞেস করছে এলএসআই নিয়ে, হ্যাঁ, এলএসআই নাকি ভাইয়া রিলেটেড কিওয়ার্ড যেটা বলছি না, এই রিলেটেড কিওয়ার্ড গুলা এলএসআই ধরতে পারবেন। এলএসআই মানে হচ্ছে লেটেন্ট সিমান্টিক ইন্ডেক্স। ঠিক আছে, লেটেন্ট সিমান্টিক ইন্ডেক্স মানে হচ্ছে যে আপনি যদি ল্যাপটপ ফিক্স নিয়ে লিখেন সার্চ করেন তাহলে ল্যাপটপ রিপেয়ারের যেই ওয়েবসাইট গুলো আসছে, মানে আসবে, ওইটা আসছে কেন? কারণ হচ্ছে ল্যাপটপ ফিক্স যে কথা, ল্যাপটপ রিপেয়ার একই কথা। আবার ধরেন আপনি ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করছেন, আপনার কাছে ইন্টারনেট মার্কেটিং এর রেজাল্ট আসবে, অনলাইন মার্কেটিং এর রেজাল্ট আসবে, এইগুলো হচ্ছে এলএসআই। ঠিক আছে, এইগুলা রিলেটেড কিওয়ার্ড, এগুলা নিয়ে কাজ করতে পারবেন। ঠিক আছে, এলএসআইটা হচ্ছে লেটেন্ট সিম্যান্টিক ইন্ডেক্সিং বা ইন্ডেক্স, হ্যাঁ, এগুলো রিলেভেন্ট কিওয়ার্ডও বলতে পারেন আপনি। এবং ওই যে আমি বলছিলাম না ফার্স্টের দিকে যে আপনার যখন ল্যাপটপ শপ হবে ওইটা আপনার সারাউন্ডিং টপিক গুলা নিয়ে আপনার কভার করতে হবে, এটা হচ্ছে এলএসআই ধরতে পারেন। সিমেন্টিক্যালি এগুলা আসে, ঠিক আছে, মানে সুপ্ত থাকে, সিমেন্টিক মানে সুপ্ত, হ্যাঁ, যে এগুলা আপনার না চাইলেও কন্টেন্টটা চলে আসবে। ঠিক আছে, আপনি না চাইলেও এগুলা কোনো না কোনো ভাবে কন্টেন্টে এক্সিস্ট করবে। তো ওইগুলা নিয়ে যদি আবার ব্রড আকারে ডিটেলস আকারে কন্টেন্ট থাকে, ওইটা ভালো কাজ করে। ঠিক আছে। আচ্ছা, এক্সটার্নাল লিংক আর ব্যাকলিংক কি সেম না তো? এক্সটার্নাল লিংক ব্যাকলিংক সেম না। এক্সটার্নাল লিংক তো বলছি, এটা বুঝলেই হবে, ব্যাকলিংক পরে আসতেছে, এটা যখন বলবো তখন আবার এই কোশ্চেনটা করেন, তখন অ্যান্সার দিব। এখন এক্সটার্নাল লিংক বুঝেন, এক্সটার্নাল লিংক হচ্ছে এই ওয়েবসাইট থেকে আপনি অন্য ওয়েবসাইটে লিংক পাঠাইতেছেন। ঠিক আছে, এখন এইটা আপনার ওয়েবসাইটের জন্য এক্সটার্নাল লিংক, বাট যাকে লিংক করছেন তার জন্য হচ্ছে এটা ব্যাকলিংক, আপনার থেকে একটা লিংক পাইছে সে, একটা রেফার পাইছে, এটা হচ্ছে ব্যাকলিংক। সহজ এক কথায় বুঝাই দিলাম। তারপর হচ্ছে অ্যাফিলিয়েট সাইটে ফিউচার কেমন? অ্যাফিলিয়েট সাইটে ফিউচার এগুলা নিয়ে আমি তেমন ঘাটাঘাটি করতে পারি না, করিও না, সময়ও নাই, ক্লায়েন্ট নিয়ে থাকি, অ্যাফিলিয়েশনের আইডিয়া খুবই কম। সার্চ করে দেখেন মাসুদ ভাই। তবে আগের চেয়ে এই কম দেয়, প্রফিট কম হয় এটা শুনছি। এলএসআই আর কিওয়ার্ড ম্যাপিং কি সেম না? সেম না, কিওয়ার্ড ম্যাপিং আলাদা জিনিস। আপনার হচ্ছে এলএসআই যখন টার্ম গুলা নিবেন, ওই টার্ম নিয়ে যখন আপনি কাজ করবেন আপনার আরো কিছু কিওয়ার্ড আসতে পারে, ওইগুলা নিয়ে যখন আপনি কন্টেন্ট সাজাবেন তখন ওটা কিওয়ার্ড ম্যাপিং হবে। কিওয়ার্ড গুলা সাজানোটা হচ্ছে ম্যাপিং। ঠিক আছে, এলএসআই কিওয়ার্ড গুলা নিয়ে সাজানোটা হচ্ছে ম্যাপিং, সেম জিনিস না, বাট কাছাকাছি কিছু একটা। কিওয়ার্ড ম্যাপিং এর ক্ষেত্রে কি মেইন কিওয়ার্ড আর রিলেটেড কিওয়ার্ড ইউজ করতে হয়? হ্যাঁ, রিলেটেড কিওয়ার্ড ইউজ করতে হয়, রাইট, এই যে বুঝতে পারছে রাকিবুল হাসান তৌহিদ, ওকে। এটাই বলছি যে কিওয়ার্ড ম্যাপিং এর ক্ষেত্রে আপনার মেইন কিওয়ার্ড একটা থাকবে, ওটা হচ্ছে আপনি আহ প্রাইমারি কিওয়ার্ড বলতে পারেন, মেইন কিওয়ার্ড বলতে পারেন, আর হচ্ছে আপনার টার্গেটেড কিওয়ার্ড বলতে পারেন, যে যেটা বলে শান্তি পায় ওইটার
রিলেটেড যত কিছু হয়, ওইটা রিলেভেন্ট যত কিছু হয় ওইগুলাকে সেকেন্ডারি কিওয়ার্ড বলতে পারেন, রিলেটেড কিওয়ার্ড বলতে পারেন, ক্লাস্টার কিওয়ার্ড বলতে পারেন। ঠিক আছে, অনেকগুলা নামই হয়। আচ্ছা, তারপর হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করে কন্টেন্ট বানাতে হবে, রাইট। এটা আসলে রিসার্চ বেসড, যে আপনার রিসার্চ করে কন্টেন্টের প্ল্যানিংটা করতে হবে, এইটাই হচ্ছে আমাদের মেইন টার্গেট। কিওয়ার্ড রিসার্চের পরে মেইন কিওয়ার্ড কিভাবে পিক করব, রিসার্চের পরে যেইটা সবচেয়ে বেশি কম্পিটিটররা ইউজ করতেছে ওই কিওয়ার্ডটা আপনার মেইন কিওয়ার্ড হিসেবে টার্গেট করবেন। ঠিক আছে, একটা কিওয়ার্ড নিয়ে কাজ করবেন, কিন্তু ওইটাকে পাওয়ার আপ করতে আপনার আরো কিওয়ার্ড নিয়ে ওই কন্টেন্ট বা ওই পেজে আপনার রাখতে হবে। ঠিক আছে, এখন ধরেন আপনি বেস্ট পেইন্টিং কোম্পানি এইটা লিখে সার্চ করতেছেন, আসতেছে টপ পেইন্টিং কোম্পানি, সেম জিনিস না? তো আপনি যে কোনো একটা নিয়ে কাজ করলে রিলিভেন্ট কিওয়ার্ড গুলো চলে আসবে, কোম্পানি আসবে, কন্ট্রাক্টর আসবে, পেইন্টার আসবে। ঠিক আছে, এরকম হইতে পারে। বুঝছেন ফুজাইল ভাই? এন্ড শামীম ভাই অ্যাফিলিয়েট কাজ করতেছে রিসেন্টলি, হ্যাঁ আমিও দেখছি। শুরু করতে পারেন, করেন। কম্পিটিটিভ আচ্ছা ডেনসিটি কি? ইমরান ভাই। দাঁড়ান একটু কোশ্চেন গুলো একটু পরে নি, হ্যাঁ। কম্পিটিটিভ ডেনসিটি কি, এটা লাগবে না আমাদের, এটা ধরার দরকার নেই। কম্পিটিটিভ ডেনসিটি যে আপনার সার্চ রেজাল্টের যে কিওয়ার্ড নিয়ে আপনি কাজ করবেন বা আপনি যে কিওয়ার্ড চুজ করছেন ওইটার সাথে আমাদের টুলস গুলা যে কিওয়ার্ড দেখাইতেছে এটা কতটুকু ওভারল্যাপ করছে, পার্সেন্টেজটা কত। হ্যাঁ, টুলস এর যে কিওয়ার্ডটা আসছে এটার সাথে আপনার চুজ করা কিওয়ার্ডটার মানে ওভারল্যাপিং পার্সেন্টেজটা কত, এটা লাগবে না, এটা আমাদের না দেখলেও হবে, কনসিডার করার দরকার নেই। তারপর হচ্ছে কি, কিওয়ার্ড ম্যাপিং, কিওয়ার্ড ক্লাস্টারিং, কিওয়ার্ড গ্রুপিং কি এক জিনিস? কিওয়ার্ড ক্লাস্টারিং, হ্যাঁ ক্লাস্টার কিওয়ার্ড গুলাই ম্যাপ করতে হয়। ক্লাস্টার কিওয়ার্ড মানে সেকেন্ডারি কিওয়ার্ড, রিলেটেড কিওয়ার্ড, এগুলা আপনি সাজাইলে ওইটা কি ম্যাপিং বলে। কিওয়ার্ড গ্রুপিং, হ্যাঁ ক্লাস্টারিং গ্রুপিং এক জিনিস। স্যার কিওয়ার্ড প্রমিনেন্স, কিওয়ার্ড প্রক্সিমিটি, এটা একটু বলবেন? আচ্ছা বলতেছি, এসইও কি আমার পিসিতে স্মুথলি করা যাবে? কারণ মাঝে মধ্যে আপনার পিসি হ্যাং হয় বা নেট স্লো হয় কাজ করার সময়, তো আমার কি এরকম হবে? আমার পিসি র্যাম 4 জিবি, সমস্যা নাই, করতে পারবেন। আমার মতো এত ট্যাব আপনি মনে হয় ওপেন করেন না, আমি 40-50টা ট্যাব নিয়েও কাজ করি এবং অনেকগুলা ডেস্কটপ নিয়ে কাজ করি। ঠিক আছে, তো এই কারণে একটু স্লো হয়। ভাইয়া কন্টেন্ট কি আমরা নিজেরাই বানাবো কন্টেন্ট? কন্টেন্টের ক্লাসে এটা জানতে পারবা। কন্টেন্ট রাইটার দিয়ে বানানো যায়, নিজেও বানানো যায়, এআই দিয়ে বানানো যায়। আচ্ছা, ই কমার্স সাইটের জন্য কি ক্যাটাগরি সাব ক্যাটাগরি পেজে কন্টেন্ট দিতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, ই কমার্স সাইটের জন্য অবশ্যই ক্যাটাগরি পেজে, সাব ক্যাটাগরি পেজে কন্টেন্ট দিতে হবে। এখন কন্টেন্টটা শর্ত না যে অনেক লেন্দি হইতে হবে। ঠিক আছে, আপনার এটা লিস্ট আপনি 200-250 ওয়ার্ড 300 ওয়ার্ডে রাখলেও হবে। লিঙ্কিং করার জন্য কিছুটা কন্টেন্ট আপনি রাখেন, বাট কোন কিওয়ার্ড চুজ করব সেটা বুঝি নাই। ওইটা হচ্ছে আপনার যদি ই কমার্স সাইটের কথা বলেন, ই কমার্সের জন্য আপনার প্রত্যেকটা ক্যাটাগরি এক একটা কিওয়ার্ড হিসেবে কাজ করবে, ওইখানে চুজ করার তেমন কিছু নাই, প্রত্যেকটা ক্যাটাগরি এক একটা কিওয়ার্ড। আর সার্পের জন্য আপনি করতে পারেন যে বাই মেন্স ওয়ালেট বা বাই উইমেন্স ওয়ালেট, এরকম দিতে পারেন। মানে আপনার কিওয়ার্ডটা যখন কন্টেন্টে রাখবেন, হুম, বা হচ্ছে ধরেন আরো কি হয়, ফর সেল, প্রাইস, এই জিনিসগুলা নিয়ে আপনি কাজ করতে পারেন। কেডি কত পর্যন্ত থাকলে ভালো? এই কোশ্চেনটা এখন আসলো কেন বুঝলাম না, আমি তো কেডি বাদই দিতে বলছি। কেডি কম, যত কম থাকে তত ভালো, যত বেশি থাকে তত খারাপ। বাট ওই যে বলছি যে কেডি বেশি থাকলেও র্যাঙ্ক হয়, কন্টেন্ট যদি ভালো থাকে। এটা কন্টেন্টের ক্লাসে আবার কথাবার্তা বলবো না। থাকলে ভালো বলতে এখন আর কিছু নাই। অনেক মেন্টরের কাছে আপনারা শুনে থাকবেন যে 25-এর কম, 30-এর কম নিলে ভালো, হ্যাঁ 20-এর কম নিলে ভালো। এই কনসেপ্ট থেকে বের হয়ে আসেন ভাই। ভাইয়া সেমরাস কম দামে কথা কোথা থেকে পাবো? 3500 টাকা বলে? মাথা খারাপ, 400-500 টাকায় পাওয়া যায়।
আমি কয়েকটা সাইটের নাম দিছি, একটু ফেসবুকের এই যে মেসেঞ্জারের চ্যাট বক্সটা একটু ফলো করেন। মনে হয় অ্যাক্টিভ না আপনি। মেসেঞ্জারে আমি দিচ্ছি অলরেডি, উপরে চ্যাট ফলো করেন। এক্স্যাক্টলি, সেই জন্যই আজ করা। অত হলে ভালো, এত হলে ভালো। সে কয়টা কিওয়ার্ড র্যাঙ্ক করাইছে জিজ্ঞেস করেন, যে মেন্টর বলে যে এত হইলে ভালো, এত হইলে ভালো। আর 60 65 70 80 হইলে ভালো না কেন, তারা জিজ্ঞেস করেন। সে কেন পারে না 60 65 80 100 এগুলা র্যাঙ্ক করাইতে, তাকে জিজ্ঞেস করেন। সে যদি না পারে তাহলে তো সে এসইও এক্সপার্ট না। হোয়াট ইজ পপুলার টপিক ফ্রিল্যান্সার্স আর ওয়ার্কিং? এসইও, শপিফাই, ওয়ার্ডপ্রেস, সবগুলাই। শপিফাই অনেক পপুলার, ওয়ার্ডপ্রেসও পপুলার। শপিফাই, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হবে এবং এগুলার এসইও দরকার হবে, এই কারণে এসইও পপুলার। আচ্ছা, এখন কোশ্চেন করেন। সালাম আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, বলেন। হুম, ভাইয়া এই যে আমাদের যে শিট গুলো দিয়ে দিচ্ছেন, শিট গুলো মেসেঞ্জার না দিয়ে যদি ক্লাসরুমে দিতেন তাহলে একটু ভালো হয়। মেসেঞ্জার অনেক সময় পিছনে পড়ে যায়, হ্যাঁ, পাওয়া যায় না। আচ্ছা, শীট তো আমি দেই নাই, কোনো কোনো শীট দেই নাই আমি। এই যে একটু আগে বললেন কি শিট দিয়ে দিলেন, আর ওই শীট যে না, ওই টুলস যে গুলো অনেকে টুলস। টুলসের নামগুলো দিয়ে দিছি, কই থেকে কিনতে পারেন বাংলাদেশে। হ্যাঁ, ওইগুলা দিয়ে দিছি, একটু চ্যাট বক্সটা চেক করেন তাহলে পাবেন। ঠিক আছে। আচ্ছা আচ্ছা। আরেকটা বিষয় ভাইয়া, ওই যে আমাদের কি আপনার ব্র্যান্ডিং ক্লাস কি হবে, মিনাজ ভাই নিবে এসইও তে, নাকি ব্র্যান্ডিং সবকিছু ক্লাস হবে, আমাদের হ্যাঁ এই যে? হ্যাঁ, ব্র্যান্ডিং ক্লাস হবে। আপনারা হচ্ছে কয়েকদিন পরেই একটা পাবেন, মেসেজ পাবেন, পোস্ট পাবেন। হ্যাঁ, কবে থেকে হবে জানাই দেওয়া হবে। শুক্রবারে হয় আর কি ব্র্যান্ডিং ক্লাসটা, 10টা বাজে, ওটা বলে দিবে আপনাদের হ্যাঁ হ্যাঁ কবে। হ্যাঁ, শুরু। ঠিক আছে। ও আচ্ছা, আচ্ছা আচ্ছা, আরেকজন। ঠিক আছে। ভাইয়া, জি বলেন। হ্যালো। আচ্ছা হ্যাঁ ভাইয়া, বলেন। আপনি এখানে যে ইয়াটা দিছিলেন যেখান থেকে আমরা ওই টুলস গুলো কিনতে পারবো, ওটা একটু আমরা আবার একটু কষ্ট করে দিতে পারবেন? আবার বলেন, আমি একটু বুঝিনি, আপনার কথা আটকে আসছে। হ্যালো। হ্যাঁ, আবার বলেন, একটু বলেন আরেকবার। হ্যাঁ, ওই যে আপনি এই কিছুক্ষণ আগে টুলস এর যে ইয়াটা দিছিলেন, মানে আমরা কোথা থেকে টুলস গুলো কিনতে পারি, ওটা একটু আবার দিবেন স্পষ্ট করে? আচ্ছা আচ্ছা, দিব না। ইয়ে মেসেঞ্জারে আপনি দেখেন। ঠিক আছে, আবার দিব না। আচ্ছা। ওকে, আমি বাম্প করে দিব না, ওটা চলে আসবে, দেখেন। আচ্ছা, আরেকজন কোশ্চেন করছিল যে কিওয়ার্ড ক্যানিবিলাইজেশন প্রমিনেন্স কি। কিওয়ার্ড ক্যানিবিলাইজেশনটা হচ্ছে, ধরেন আপনার সেম কাইন্ড অফ কিওয়ার্ড, হ্যাঁ, বা একেবারে ক্লোজলি রিলেটেড কিওয়ার্ড গুলা যদি আপনার একটা পেজে থাকে, আপনার কন্টেন্টে থাকে, ওইটা হচ্ছে ক্যানিবিলাইজেশন। ঠিক আছে। যে একেবারে সেম টাইপ অফ কিওয়ার্ড বারবার বারবার হচ্ছে আসতেছে, হ্যাঁ, বা ক্লোজ রিল, একেবারে ক্লোজ, যে এটা না দিলেও হইতো, এগুলো হচ্ছে ক্যানিবিলাইজেশন। আপনার ধরেন এক পেজে আপনি একটা কিওয়ার্ড টার্গেট করছেন, ওই কিওয়ার্ডের রিলিভেন্ট কিওয়ার্ডও আছে, সেম আরেকটা কোনো একটা কন্টেন্টে আপনার সেম কিওয়ার্ড গুলো আছে। ঠিক আছে। তখন হচ্ছে গুগল কনফিউজ হয়ে যায় যে আপনার আসলে কোনটা র্যাঙ্ক করানো উচিত, যেহেতু সেম কাইন্ড অফ কিওয়ার্ড দুইটা পেজে টার্গেট করা। ঠিক আছে। এইটা আর হচ্ছে কিওয়ার্ড প্রমিনেন্স হলো যে আপনার একটা পেজ, একটা পেজ কোন কিওয়ার্ডে র্যাঙ্ক করা উচিত বা র্যাঙ্কিং এ আসা উচিত, এই কিওয়ার্ড সার্চ করলে এই পেজটা আসবে। এইটা হচ্ছে আপনার একটা প্র্যাকটিস, এটাকে বলে কিওয়ার্ড প্রমিনেন্স। ঠিক আছে। এবং এটা কখন হয়, সেটা হলো যে আপনি যদি কোনো একটা কিওয়ার্ডকে আপনার ফার্স্ট প্যারাগ্রাফে রাখতে পারেন, সেইটাকে গুগল হচ্ছে ওই পেজের মেইন কিওয়ার্ড হিসেবে ধরে নেয়। ঠিক আছে। ওটা প্রমিনেন্ট কিওয়ার্ড হিসেবে ধরে নেয়, এবং কেউ যদি ওই কিওয়ার্ডে সার্চ করে, আপনার কন্টেন্ট যদি ভালো হয়, ওই কিওয়ার্ডের এগেইনস্টে আপনার পেজটা আসবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রমিনেন্ট কিওয়ার্ড বা কিওয়ার্ড প্রমিনেন্স বলে প্র্যাকটিসটা। ঠিক আছে। এরপরে আর কারো কোশ্চেন আছে? স্যার, জি ভাই, কিওয়ার্ড আমি একটু ক্যানিবালাইজেশনটা সলিউশনটা কি, এটা কি স্যার পরে পরে দেখাবেন স্যার? আচ্ছা, কিওয়ার্ড ক্যানিবালাইজেশনের সলিউশন হচ্ছে আপনি জাস্ট একটা পেজের জন্য একটা টাইপের কিওয়ার্ড, ঠিক আছে, ওয়ান কাইন্ড অফ কিওয়ার্ড একটাই ইউজ করবেন, এবং ওইটার রিলেটেড কিওয়ার্ড গুলা ওই পেজেই থাকবে। অন্য পেজে রিলেটেড কিওয়ার্ড হবে না, অন্য পেজে ওই মেইন কিওয়ার্ডটাও টার্গেট হবে না। ঠিক আছে, আপনার জাস্ট
ক্যানিবিলাইজেশনটা হয় কখন, যখন সেম কাইন্ড অফ কিওয়ার্ড দুইটা পেজে থাকে, মাল্টিপল পেজে থাকে, ওটা করবেন না। ঠিক আছে, আপনি একটা পেজে রাখবেন, তাহলে সলভ হয়ে গেল। একটা পেজ একটা কিওয়ার্ড এবং ওইটা রিলেটেড কিওয়ার্ডে টার্গেট করবেন। এগুলা কন্টেন্টের ক্লাসে আসবে আর কি, কিওয়ার্ড ক্যানিবিলাইজেশন, প্রমিনেন্স, ওগুলা আসবে সামনে। আমরা জাস্ট শিখলাম হচ্ছে যে কিওয়ার্ড রিসার্চ কেমনে করতে হয়, হ্যাঁ, যে লোকাল বিজনেসের জন্য কেমনে করতে হয়, ই কমার্সের জন্য কেমনে, আর হচ্ছে ব্লগ সাইটের জন্য কেমনে। এইগুলা হচ্ছে আমরা এই লাস্টের এই দুইটা ক্লাস, আজকের ক্লাস গতকালকের ক্লাস, গত ক্লাসটা দেখলাম আর কি। আর কারো কোশ্চেন আছে? জি, ভাইয়া আসসালামু আমার একটা আলাইকুম কোশ্চেন ভাইয়া। ছিল। বলেন। আচ্ছা ভাইয়া, এই যে এখন তো সার্চ ইঞ্জিন গুলো কন্টেন্টই বেশি প্রায়োরিটি দেয়, তো ই কমার্স সাইট গুলো যেগুলো, ওইগুলো তো দেখি বেশি কন্টেন্ট নাই, ওদের প্রোডাক্ট গুলো সব বেচ করে করা, তো সেই ক্ষেত্রে মানে ওগুলো কিভাবে র্যাঙ্ক করে? আচ্ছা, ই কমার্স সাইটের জন্য ওই যে অন পেজে গেলে বুঝবেন, এটা হচ্ছে যে আপনার প্রত্যেকটা পেজ, প্রোডাক্ট, ক্যাটাগরি, এগুলাতে যত বেশি ভালো ইন্টারনাল লিঙ্কিং থাকবে, যত বেশি ব্র্যান্ডিং করা হবে, তত ওই প্রোডাক্টটার র্যাঙ্কিং অপরচুনিটি, ক্যাটাগরিটার র্যাঙ্কিং অপরচুনিটি বাড়বে। ঠিক আছে, কন্টেন্ট অল্প হইলেও সমস্যা নাই, অনেকে কন্টেন্ট দেয়ও না, এবং উইদাউট ব্যাকলিঙ্ক ই কমার্স সাইট র্যাঙ্ক করে, ই কমার্সের ক্যাটাগরি র্যাঙ্ক করে। ঠিক আছে, তো আপনি চেষ্টা করবেন অ্যাট লিস্ট মিনিমাম একটা পোর্শন রাখার জন্য, 250-300 ওয়ার্ডের কন্টেন্ট রাখার জন্য। ঠিক আছে, ধন্যবাদ। ওকে, আর কারো কোশ্চেন আছে? জি ইমরান ভাই, ভাইয়া, আসসালামু আলাইকুম। জি বলেন। জি ভাইয়া, একটা ওয়েবসাইটের জন্য আসলে ঠিক কতগুলো কিওয়ার্ড চুজ করা উচিত এজ এ মেইন কিওয়ার্ড হিসেবে, টার্গেটেড কিওয়ার্ড হিসেবে? এটার কি এইটা কোনো আসলে স্পেসিফিক এক্সাক্ট বলা যায় না, নাম্বার এইটা আছে? এইটা বলা যায় না। আপনি এইটা হচ্ছে আপনার রিসার্চের উপর, আপনার কম্পিউটার রিসার্চের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, এসইও তে এই জিনিসটা মানে কি বলে ইউনিভার্সাল, যে আপনার সাইট না দেখে, অ্যানালাইসিস না করে ওইভাবে বলা যায় না। এটা অনেক কিওয়ার্ড হইতে পারে, ওইটা দুইটা কিওয়ার্ড হইতে পারে, একটাও হইতে পারে। ঠিক আছে, ওইটা আপনার কম্পিউটার কয়টা কিওয়ার্ড টার্গেট করছে সেটার উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, যে আপনি কয়টা কিওয়ার্ড নিয়ে কাজ করবেন, মাল্টিপল হইতে পারে। সেক্ষেত্রে কি 5-10 বা তার চেয়ে বেশি এরকম হইতে পারে? হইতে পারে, হাজারও হইতে পারে। ওকে। আচ্ছা, এরপরে স্যার ধরেন ইমরান ভাই, একটা সার্ভিস ওয়েবসাইটের জন্য আমি একটা কিওয়ার্ড নিব, এটা ধরেন আমার কন্টেন্টে নাই, ক্লায়েন্টের কন্টেন্টে নাই, তো সেই ক্ষেত্রে কি আমি ওই কিওয়ার্ড রিসার্চ করে ওই কিওয়ার্ডটা ডাইরেক্ট ওয়েব কন্টেন্টে আমি বসে দিতে পারবো, নাকি এটা যেন আগে আলাদা ব্লগ লিখে ব্লগের মধ্যে বসে তারপর আমি সার্ভিসের ওয়েব কন্টেন্টে লিখতে হবে? সেকেন্ডে যেটা বলছেন, আপনার ওই সার্ভিস পেজে কন্টেন্ট থাকতে হবে, এবং যদি ব্লগের থেকে লিংক পান ওই সার্ভিস পেজে, আবার সার্ভিস পেজ থেকে ব্লগে লিংক পাঠাইতে পারেন, তাহলে হচ্ছে আপনার ওই কন্টেন্টটা তাড়াতাড়ি র্যাঙ্ক করার পসিবিলিটি থাকবে। ঠিক আছে। না মানে স্যার, যদি কন্টেন্টে যদি স্যার ওই কিওয়ার্ডটা না থাকে কিন্তু কম্পিটিটররা স্যার পাচ্ছে, মানে সার্চ বলে মানে ট্রাফিক পাচ্ছে, কিন্তু আমার কন্টেন্টে নাই বা আমার এখানে নাই। আপনার কন্টেন্টে যদি ওই কিওয়ার্ড না থাকে আপনার বসাইতে হবে, এবং কন্টেন্টটা আপডেট করলে আপনি আরো ভালো রেজাল্ট পাবেন। ঠিক আছে, কম্পিটিটরকে অ্যানালাইসিস করলে এইগুলা আরো ভালো আইডিয়া হবে। নেক্সট। ভাইয়া আর একটা কোশ্চেন ছিল। একটা ওয়েবসাইটে তো আপনার 5 থেকে 10টা অথবা তারও বেশি ওয়েব পেজ থাকে আলাদা আলাদা, তো প্রত্যেকটা তো পেজের টার্গেট করে আমাদের কিওয়ার্ড রিসার্চ করতে হবে। পুরা এক্স্যাক্টলি। তো পুরো হ্যাঁ, ওয়েবসাইট নিয়ে না, কারণ এক একটা পেজে দেখা গেছে এক এক কন্টেন্ট গুলো এক এক হ্যাঁ, রকম, এক্স্যাক্টলি, তো এই একটা জন্যই যে পেজের বললাম ওই যে, টার্গেট করে ওইটার জন্য হ্যাঁ কিওয়ার্ড। হ্যাঁ হ্যাঁ, ওই যে ফজলে রাব্বি ভাই যে কোশ্চেনটা করছে ওইটাই, এই জন্যই বললাম যে মাল্টিপল কিওয়ার্ড নিয়ে কাজ করতে পারবেন। এখন আপনার সার্ভে যদি 100টা হয়, 100টা কিওয়ার্ড নিয়ে আলাদা কাজ করতে পারবেন। হোম পেজের জন্য আপনি হচ্ছে কয়েক রকমের হইতে পারে, হোম পেজের কিওয়ার্ডটার জন্য আলাদা একটা ই হবে, ব্র্যান্ড নেমে হইতে পারে। আবার হচ্ছে যে ধরেন একটা যে কোনো সার্ভিস, যারা হচ্ছে মানে ধরেন এই নিশের সার্ভিস, ওই নিশ ইন বাংলাদেশ, বা ওই নিশ, ওইটা লিখলে যাতে এই ওয়েবসাইটটা আসে, ওই রকম ভাবে টার্গেট করা যেতে পারে। ঠিক আছে, সার্ভিস পেজ গুলোর জন্য আলাদা লিখে সার্চ করলে যাতে আসে, ওই রকম ভাবে টার্গেট করা যেতে পারে। এক এক ওয়েবসাইটের জন্য রিসার্চটা এক এক রকম হবে,
তার কিওয়ার্ড, তার কম্পিটিটরের কিওয়ার্ড, এগুলা দেখে তারপর হচ্ছে ফাইনাল ডিসিশনে আগাইতে হবে যে আমার এই কিওয়ার্ড গুলা নিয়ে আমি ওয়েবসাইটে ওই পেজ ওইগুলা হচ্ছে আমরা টার্গেট করব, কাজ করব। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মানে ভাইয়া আলটিমেট গোলটা। অনেকগুলো ওয়েবসাইটে দেখলাম হ্যাঁ হ্যাঁ, অনেকগুলো ওয়েবসাইটে দেখলাম যে হোম পেজে ওর যে মানে পুরো বিজনেসটা নিয়েই আপনার ওইটা ফোকাস করছে। তো সেক্ষেত্রে হোম পেজ গুলো মাল্টি কন্টেন্ট অথবা সবগুলো বিজনেসের হ্যাঁ অল্প অল্প করে এটা হোম পেজে দিয়ে রাখছে। তো হোম হুম, পেজটা তখন কিভাবে এটা টার্গেট করব? হোম পেজটা আপনি ব্র্যান্ড নেমে টার্গেট করতে পারেন, বা যেই সার্ভিস দেয়, যেমন কোডম্যান বিডির হোম পেজে আমরা টার্গেট করছি যে বেস্ট ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট ইন বাংলাদেশ। ঠিক আছে, এইটা লিখে সার্চ করলে কোডম্যান বিডিকে পাওয়া যাচ্ছে। এখন কোডম্যান বিডির হোম পেজে গেলে আপনি দেখবেন যে কোর্স পেজ গুলাতে লিঙ্ক পাঠানো হয়েছে, কারণ এটা হচ্ছে আমাদের সার্ভিস পেজ। কোর্স পেজ গুলো সার্ভিস পেজ হিসেবে কাজ করতেছে, বা ক্যাটাগরি পেজও বলতে পারেন। যে আমার হোম পেজ থেকে প্রত্যেকটা কোর্স পেজে লিঙ্ক গেছে, কোর্স পেজ থেকে হোম পেজে একটা লিঙ্ক পাঠানো হয়েছে। ঠিক আছে, আপনারা এরকম করতে হবে। ও আচ্ছা আচ্ছা। জি ভাই। তারপরে কোশ্চেন। ভাই উনি মিউট না করলে তো কোয়েশ্চন ভাইয়া করুণাকে মিউট করেন। আপনার আপনার মাইকটা মিউট করেন, করুণাকান্ত না কি জানো, আপনার মাইকটা মিউট রাখেন। আচ্ছা ইমরান ভাই, জি। এখানে লোকাল কিওয়ার্ড যখন আমরা সিলেক্ট করব, কিওয়ার্ড রিসার্চ করার পরে বিভিন্ন ভেরিয়েশনের কিওয়ার্ড আছে, ধরেন পেইন্টিং, পেইন্টার্স, ক্লিনার্স, ক্লিনিং, তারপরে আপনার আরো আছে না রুফার, রুফিং। এই এই ধরনের যে সময় আমরা কিওয়ার্ডটা পাবো, বিভিন্ন ভেরিয়েশনের কিওয়ার্ড, ধরেন রুফিং সার্ভিস, রুফিং, রুফার্স। তো কোন ধরনের কিওয়ার্ডটা আসলে আমাদের H1 বা মেইন টার্গেটেড হিসাবে সিলেক্ট করা উচিত? এটা কি সার্পের উপর ডিপেন্ড করবে নাকি হ্যাঁ, সার্পে সার্পের উপর ডিপেন্ড করবে। নাকি আচ্ছা একটু দাঁড়ান, এক মিনিট। করুণা ভাই, আপনি হচ্ছে করেন, মিউট করেন, নাহলে হচ্ছে আমি রিমুভ করে দিব। একটু কাইন্ডলি মিউট করেন আপনার মাইকটা। আমি কোশ্চেন ওকে, ওনাকে রিমুভ করে দিচ্ছি। আচ্ছা, কোশ্চেনটার অ্যান্সারটা হলো এরকম যে আপনার সার্প অ্যানালাইসিস করতে হবে, যে যেই লোকেশনে, ওই লোকেশনটাতে আপনার সার্পে যারা আছে তারা কিভাবে রাখছে, তাদের মেইন H1-এ কি রাখছে, টাইটেলে কি রাখছে, এটা আপনি নোট ডাউন করবেন। আর হচ্ছে আপনার এইটা রিলেটেড কিওয়ার্ডও আছে, যেমন হচ্ছে আপনি যদি রুফিং কোম্পানি রাখেন টাইটেলে, তাহলে রুফিং কন্ট্রাক্টর রাখবেন হচ্ছে H1-এ, H2-তে রাখবেন হচ্ছে রুফার। ঠিক আছে, এরকম করি আমরা। হ্যাঁ, যে প্রত্যেকটা যাতে থাকে, কোনোটা যাতে মানে গুগলের চোখ মিস না করে, এবং যেভাবেই ক্লায়েন্ট মানে ক্লায়েন্টের কাস্টমাররা সার্চ করুক ওই লোকেশন থেকে, তারা যেন এই সার্ভিসটাকে খুঁজে পায়, সার্পে হোক লোকাল প্যাকে হোক। ঠিক আছে, ওইভাবে অপটিমাইজ করা লাগে। পেইন্টিং কন্ট্রাক্টর থাকবে, ধরেন এই টাইটেলে থাকলো পেইন্টিং কোম্পানি, থাকলো H1-এ, H2-তে গিয়ে থাকবে হচ্ছে পেইন্টার, প্রফেশনাল পেইন্টার, অথবা প্রফেশনাল হাউস পেইন্টার, বা অ্যাফোর্ডেবল পেইন্টার, এরকম থাকতে পারে। ঠিক আছে, আমরা লোকাল এসইওর ক্লাস যখন শুরু করব তখন এগুলো দেখবেন, কিওয়ার্ড নিয়ে তখন আবার কথাবার্তা হবে। কিওয়ার্ড আর কন্টেন্ট নিয়ে আমাদের মানে টেকনিক্যালে যাওয়ার আগ পর্যন্ত কথাবার্তা চলবেই। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা এরপরে, ধন্যবাদ। হ্যাঁ এরপরে আর কেউ? আজকের অ্যাসাইনমেন্টের টপিক হবে লোকাল এসইওর কিওয়ার্ড রিসার্চও দিব, ই কমার্সের কিওয়ার্ড রিসার্চও দিব, এই দুইটারই কিওয়ার্ড রিসার্চ দিব। আপনারা যে কোনো একটা ই কমার্স সাইট থেকে ই কমার্স কিওয়ার্ড, যে কোনো একটা ক্যাটাগরির একটা কিওয়ার্ড রিসার্চ করে দিবেন, আর হচ্ছে লোকাল যে কোনো একটা টপিকের একটা কিওয়ার্ড রিসার্চ করে দিবেন। ঠিক আছে, ওই একটা কিওয়ার্ড বলতে ওই কিওয়ার্ডের রিলেভেন্ট অনেকগুলো কিওয়ার্ড আসুক, এটা সমস্যা না। ঠিক আছে, ধরেন আমি দিতে পারি 40টা বা 50টা কিওয়ার্ড বের করে দিবেন। ঠিক আছে, ইয়ের জন্য ই কমার্স সাইটের জন্য 25টা হইতে পারে, লোকালের জন্য 25টা হইতে পারে। এটা একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিব ইনশাল্লাহ। তো ক্লাসে থাকবেন, আর অ্যাসাইনমেন্ট গুলা রেগুলার বেসিসে করবেন। অ্যাসাইনমেন্ট যদি এখন মানে না করেন
মিস করেন সামনে কিন্তু সমস্যায় পড়বেন। সমস্যাটা কি, যে ফাইবার আপওয়ার্ক ক্র্যাশ যেটা হবে ওগুলাতে জয়েন করতে পারবেন না। ঠিক আছে, মিড টার্মে আপনার থাকতেই হবে। তো সবাই অ্যাসাইনমেন্ট গুলা কইরেন, এটা রিকোয়েস্ট থাকলো। আচ্ছা, তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আরো যদি কোনো কোশ্চেন আসে মাথায়, সাথে সাথে মেসেঞ্জারে, তারপর হচ্ছে ফেসবুক গ্রুপ আছে আমাদের, ওইখানে পোস্ট করবেন। আর এক দুইজন নতুন পরে জয়েন করছেন, হ্যাঁ, আজকে অথবা লাস্ট ক্লাসে জয়েন করছেন, তারা যদি এখনো গ্রুপে জয়েন না হন বা মেসেঞ্জারে না হন, আপনাদেরকে লিংক পাঠানো হবে, সমস্যা নাই, তো ওয়েট করেন, আমি দিয়ে দিব বা হচ্ছে অ্যাডমিশন টিম থেকে দিয়ে দেওয়া হবে। আগের কিওয়ার্ডের অ্যাসাইনমেন্ট কি ছিল একটু দেখতে হবে গিয়ে। অ্যাসাইনমেন্ট ব্লগিং এর, হ্যাঁ মেবি ছিল, কিছু একটা ছিল যে রিসার্চ করতে দিছি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।